কি আচ্ছা আচ্ছা সেটা হচ্ছে, সেটা বসে। আপনার ওয়াজ শেষ হচ্ছে না? ওয়াজ শেষ হয়নি। তাহলে আপনি কি জন্য মাইক চাইলেন? তো উনি একজন মেহমান এসে এখানে প্রধান অতিথি বক্তৃতা করে গেছে। ভাই ওয়াজটা নষ্ট করেন না, ভাই ওয়াজটা নষ্ট করেন না, ওয়াজটা করতে দেন, ওয়াজটা করতে দেন ভাই, ওয়াজটা করতে দেন, ওয়াজটা করতে দেন ভাই, ওয়াজটা বিঘ্ন ঘটাইয়েন না। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। বসেন বসেন বসুন বসুন, আল্লাহর রাস্তায় বসুন। কথাই বলে শোনেন, অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং কিন্তু এখনো জমা দেয়নি। অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং এখনো জমা দেয়নি। আমি ভুইপুরের মতো মুড়ি আসিনি, আমি আসমান থেকে নাজিল হইনি। আমিরে জামাতকে মাইক দেওয়া হয়েছে কেন? তোমার মতো চুনোপুটির কাছে আমার জবাবদিহিতা করলে চলবে না। কেন দিয়েছো না আমার ব্যাপার, তোমার কাছে কই পাঠাবার জন্য আমি আসিনি এখানে। বিয়াদবির শেষ থাকে। বসুন বসুন, কুকুর এখন পাগলা হয়ে গেছে, বুঝতে পেরেছে ক্ষমতায় যাওয়ার সুযোগ নাই, তাই এখন পাগলা কুকুরের মতন ছুটে বেড়াচ্ছে। আল্লাহর কসম, আগামীতে ইসলাম ক্ষমতায় আসবে। যতই কামড়া কামড়ি করো, আসন নিতে পারবে না, পারবে না, পারবে না। বরং যত বাধা দেবা তত আওয়ামী লীগের মতন পছন্দ হবে। আসুন। প্রাণ প্রিয় জয়পুরহাটবাসী, ভালো আছেন তো আপনারা? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون
بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون صدق الله المولانا العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظل يوم إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله تعالى ورجل قلبه معلق بالمساجد ورجلان تحبا في الله واستمع عليه وتفرق عليه ورجل دعته امرأة ذات حسب جمل فقالوا إنا أخاف الله ورجل تصدق بصدقة لا تعلم شماله وما تنفق يمينه ورجل ذكر الله خليا فقدت عينه متفق عليه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله जोरे जोरे ला इलाहा ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জয়পুরহাট সদরের কয়তাহার মীর সাহেব শাহী জামে মসজিদ প্রাঙ্গণ অনুষ্ঠিত হচ্ছে 25তম একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। 3রা নভেম্বর 2025 18 কার্তিক 1432 বাংলা রোজ সোমবার। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ নওয়াজ আলী দেওয়ান,
এম এম খতিব কয়তাহার মীর সাহেব শাহী জামে মসজিদ। এই মাইক্রোফোনটা হুজুর এটা কারণে আপনার দেখতে পাচ্ছেন, এটা একটু ডাউনে দিতে পারলে, কিন্তু সম্ভব নয়, দুঃখিত। এটা নিচে করা যাবে না। দেখতে পাবেন, শুরু হোক। সহ সভাপতি মাওলানা আনোয়ার হোসেন, সুপার কয়তাহার দাখিল মাদ্রাসা। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ গোলাম রব্বানী চৌধুরী, সাবেক চেয়ারম্যান ও সভাপতি আমদাই ইউনিয়ন বিএনপি। বিশেষ অতিথি প্রভাষক মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম, আমির বাংলাদেশ জামাত ইসলামী আমদাই ইউনিয়ন শাখা। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ইসাম উদ্দিন, প্যানেল চেয়ারম্যান আমদাই ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি খোরশেদ আলম রানু, সদস্য 5 নম্বর ওয়ার্ড আমদাই ইউনিয়ন পরিষদ। আজকের এই মাহফিলের অন্যান্য দাওয়াতি অতিথিবৃন্দ, বিশেষ করে আপনাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আজকের এই বিশাল জনতার মাথার তাজ, জয়পুরহাট মাটি ও মানুষের বন্ধু, আগামী দিনের জয়পুরহাটের নমিনি, বাংলাদেশ জামাত ইসলামীর জয়পুরহাট জেলার সম্মানিত জেলা আমির, নন্দিত নেতা, সুবক্তা, জননেতা জনাব ভাই মোহাম্মদ ফজলুর রহমান সাইদ। চেনেন তো নাকি সবাই? আমি সাতক্ষীরার মানুষ, আমি চিনি, আপনারা না চিনলে তো হবে না ভাই। আল্লাহ পাক ওনাকে দীর্ঘজীবী করুন, জয়পুরহাটের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য ওনাকে কাজ করার তৌফিক দান করুন। আগামী দিনে যেন সম্মানের সহিত আমাদের ভাইকে আমরা ফুলের মালা দিয়ে বরণ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সকলে মিলে বলুন আমিন। আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম সন্দেহবাদী, আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ ইব্রাহিম বিন শরীফ সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, জয়পুরহাটের বিভিন্ন কর্নার থেকে আগত দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই মালিকের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করছি, যিনি দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে, ভালোবাসা দিয়ে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করে আল্লাহর বান্দাদের উপস্থিতির মাধ্যমে কানায় কানায় পরিপূর্ণ করে দিয়েছেন। যে মালিক দয়া করে আমাদের মতন কিছু মানুষকে কোরআন শোনার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করলেন, আমরা সে মালিকের দরবারে শুকর গুজার হচ্ছি। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, এ ধরাতে যিনি এসেছিলেন মানুষের কল্যাণের জন্য, সেই বিশ্ব নবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি দুরূদ আর সালাম। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এই বিশাল জনগণ কিসের জন্য এসেছেন?
যারা বলেন কিসের জন্য এসেছেন? আমার এক ভাই একটা কথা বলেছেন, আমি ওই কথার সঙ্গে একমত নয়, তাই আবার আপনাদের কাছে বলতেছি। সেটা হলো, এই বিশাল জনগণ জিহাদির জন্য আসেনি। এই বিশাল জনগণ ডাক্তার সাইদুর রহমান, ফজলুর রহমান সাইদ ভাইয়ের জন্য আসেনি। এই বিশাল জনগণ এসেছে আল্লাহর কোরআনের জন্য। কথা বলেন, আমরা সবাই কিসের জন্য এসেছি? তাহলে বোঝা যায় কোরআন যেখানে থাকে কোরআন প্রেমিকরা সেখানেই উপস্থিত হয়। মৌমাছি যেমন রানী মাছির জন্য পাগল, আল্লাহর বান্দারা আল্লাহর কোরআনের জন্য পাগল। একথা আমরা নির্দ্বিধায় বলতে পারি। সুতরাং আমরা এখানে এসেছি কিসের মহব্বতে? কোরআন থেকে আলোচনা শুনবো, তাই এখানে এসেছি। কোরআন থেকে আলোচনা হোক, এটা কি আপনারা সবাই চান? সবাই চান? আল্লাহ রসুল বলেছেন যে নাজালাল কোরআন আলা খামস, হালাল, হারাম, মুহকাম, মুতাশাবিয়া, আমসাল। ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, আমিনু মুহকামান, আমিনু মুতাশাবিয়ান, ফাতাবিরুল আমসাল ইল্লা ফাদাখালাল জান্নাহ। নবী বলেন, ও আমার উম্মতেরা শোনো, কোরআন নাজিল হয়েছে 5টা বিষয়ের উপরে। কয়টা? সবাই মিলে বলুন, কোরআন নাজিল হয়েছে কয়টা বিষয়? এর ভিতরে কয়টা বিষয় আছে? একটা হলো হালাল। প্রথম কি? হালাল। পৃথিবীর সব জিনিস হালাল নয়। আল্লাহ যেটা বলে দিয়েছে হালাল, নবীর শরীয়তে যেটা হালাল সেটাই হালাল। গরুর গোশত খাওয়া হালাল, মহিষের গোশত খাওয়া হালাল, মহিষের গোশত খাওয়া হালাল, উটির গোশত খাওয়া হালাল। বাঘের গোশত খাওয়া কি? বলুন তো, বাঘের গোশত আর গরুর গোশত কেটে যদি পাশাপাশি রাখা হয়, একটা লাল আর একটা সাদা, তাই হবে? বাঘের গোশত কি? গরুর গোশত কি? লাল। এটাও লাল, ওটাও লাল। তাহলে বোঝা গেল লাল দেখলেই হালাল হয় না, শরিয়াতের পরিভাষায় হালাল হওয়া লাগে। ছাগলের গোশত খাওয়া কি? কুকুরের গোশত খাওয়া কি? বলুন তো, কুকুরের গোশত আর ছাগলের গোশত দেখতে কেমন? একই রকম, কিন্তু আল্লাহর ভাষায় কুকুরের গোশত খাওয়া হারাম আর ছাগলের গোশত খাওয়া হালাল করে দিয়েছেন যে আল্লাহ, সেই আল্লাহই বলে দিয়েছেন নেতা হইলেই হালাল হবে না, কোরআন হাদিসের দৃষ্টিকোণে যে নেতা হবে সেই নেতা হবে হালাল। দাড়ি আর টুপি দেখলেই হালাল হবে না, পাঞ্জাবি পরলেই হালাল হবে না, কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে হালাল হওয়া লাগবে। ইউনিয়ন আমির যথার্থই বলেছেন, যদি আল্লাহর আইন বাদ দিয়ে কোনো মানুষের তৈরি করা আইনের পিছনে কেউ ঘোরে, সে যদি নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, তবু সে জাহান্নামী। তাহলে কোরআনের কয়টা বিষয়? 1 নম্বর কি? 2 নম্বর হারাম মানে কি? নিষিদ্ধ, যেটা আল্লাহ নিষিদ্ধ করেছেন, দেখতে যদি খুব সুন্দর দেখা যায় তবু সেটা হালাল হবে। 3 নম্বর হচ্ছে মুহকাম। মুহকাম মানে হুকুম। ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস, আইনা বিল আইনি, আনফা বিল আনফি, ওয়াল উযুনা বিল উযুন। আমি আল্লাহ বিধান ফরজ করে দিলাম, হত্যার বিনিময়ে হত্যা করো, দাঁতের বিনিময়ে দাঁত, কানের বিনিময়ে কান, চোখের বিনিময়ে চোখ। এগুলো আল্লাহর বিধান। আল্লাহ বলেন আকিমুস সালাত, এগুলো আল্লাহর হুকুম। আতুজ যাকাত, এগুলো আল্লাহর হুকুম। সেই আল্লাহর একই হুকুম, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি,
দিন কায়েমের ব্যাপারে মতপার্থক্য সৃষ্টি করা যাবে না। আমার ভাইরা, তাহলে আল্লাহর হুকুম মানা কোরআন শরীফের তৃতীয় বিধান। কি বিধান? মসজিদে নামাজ পড়েন কার হুকুমে? পয়সা বেশি হলে যাকাত দেন কার হুকুমে? 30 দিন রোজা রাখেন কার হুকুমে? নামাজ পড়েন আল্লাহর হুকুমে, যাকাত দেন আল্লাহর হুকুমে, হজ করেন আল্লাহর হুকুমে, রোজা রাখেন আল্লাহর হুকুমে। সেই কোরআনের হুকুমে কেন ইসলামী হুকুমত চালু হবে না? নামাজ পড়ার সময় আল্লাহ, রোজা রাখার সময় আল্লাহ, যাকাত দেওয়ার সময় আল্লাহ, আর ভোট দেওয়ার সময় অন্য দিক যাবেন। আপনি মুসলমান না, আপনি মুসলমান না, আপনি মুসলমান না। সব তো ঠিক, বেঠিক কোনটি? আমাকে বলতে দেন। তাহলে 3 নম্বর হুকুম, হুকুম মানে নির্দেশ। কার নির্দেশ? নামাজের ভিতরে মতপার্থক্য সৃষ্টি করা জায়েজ আছে? আছে। যেমন দেখেন, আমরা হাত বান্ধি নাবির নিচে, আমি আবু হানিফার লোক, আহলে হাদিস ওলারা, ওনারা কি মুসলমান নয়? আমরা কি মুসলমান নয়? তাহলে বোঝা গেল নামাজের ভিতরে কেউ বুকের পরে কেউ নাবির নিচে হাত বাঁধলি নামাজ নষ্ট হয় না। রোজার ভিতরে মতপার্থক্য আছে না নাই? আছে। আমরা তারাবির নামাজ পড়ি 20 রাকাত, আহলে হাদিসের ভাইরা কয় রাকাত? 8 রাকাত। 8 রাকাত যারা পড়ে তারা মুসলমান না মুসলমান? 20 রাকাত যারা পড়ে তারা মুসলমান না মুসলমান? তাহলে রোজার ভিতরে মতপার্থক্য সৃষ্টি করা যায়, এতে আল্লাহ নিষেধ করি নাই। যাকাত দেওয়ার বিধানে গড়মিল থাকতে পারে, তালাকের বিধানে গড়মিল থাকতে পারে, কিন্তু আল্লাহর বিধান হচ্ছে দিন কায়েমের ব্যাপারে কেউ নাবির নিচে কেউ নাবির উপরে করা যাবে না। দিন কায়েমের ব্যাপারে সবাইকে ঐক্য থাকা লাগবে। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, দিন কায়েমের ব্যাপারে কোনো মতপার্থক্য সৃষ্টি করা যাবে না। কথা ক্লিয়ার? 4 নম্বর, এই কোরআনের ভিতরে কিছু মুতাশাবিহার আয়াত আছে, ছন্দযুক্ত আয়াত, যেগুলো শুধু তেলাওয়াত করবা, ওর নিয়ে ঘাটাঘাটি করবে না। যেমন আলিফ লাম মিম, ইয়াসিন, কাফ হা আইন সাদ, শুধু নুন, এই কথাগুলো তেলাওয়াত করা যাবে, মতপার্থক্য সৃষ্টি করা যাবে না। শুধু ওর পরে ঈমান আনতে হবে, কেন হলো, কে জন্য হলো, এই নিয়ে প্রশ্ন করা যাবে না। আর 5 নম্বরে কোরআনে আছে কিছু মেসাল। মেসাল মানে কি? কাহিনী, উপমা। যেমন দেখেন, আদম আলাইহিস সালামের কাহিনী আছে না নাই? মুসা আলাইহিস সালামের কাহিনী আছে না নাই? দাউদ নবীর কাহিনী আছে না নাই? হযরত ঈসা মুসার কাহিনী আছে না নাই? যেমন ঈসা মুসার কাহিনী আছে, তেমন ফেরাউন নমরুদ আবু জেহেলেরও কাহিনী আছে। আপনারা শুধু আদমের কথা শুনবেন, শয়তানের কথা শুনবেন না, তা তো হয় না। শুধু মুসার কথা শুনবেন, ফেরাউনের কথা শুনবেন না, তা তো হয় না। শুধু ইব্রাহিমের কথা শুনবেন, নমরুদের কথা শুনবেন না, তা তো হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনা হবে, আবু লাহাবের বর্ণনা দেওয়া হবে না, এটা হতে পারে না। তাহলে কোরআন শরীফের বিধান কয়টা? তার ভিতরে একটা হুকুম আছে, যেটা কোরআনের ভিতরে আছে। আমি সেই হুকুম সম্বলিত একটা আয়াত, আল্লাহ কিছু নির্দেশ দিতে, সেই হুকুম সম্বলিত সূরা আল ইমরানের একটা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের সঙ্গে একটা হাদিস নিয়েছি। এরপরে ভিত্তি করে যতক্ষণ কথা হবে ততক্ষণ কি থাকতে রাজি আছেন? সবাই কি থাকতে রাজি আছেন? আচ্ছা, এখন হাত তোলার দরকার নেই, আর একটু সামনে যাই। আল্লাহ বলতেছেন,
ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কিয়ামতের দিন যেদিন আল্লাহ কাজী হয়ে বিচার করতে বসবেন, জাহান্নামীদের দেখা যাবে, জান্নাতীদের দেখা যাবে, জান্নাতও দেখা যাবে, জাহান্নামও দেখা যাবে। সেই দিন আল্লাহ পাক একদল মানুষকে জাহান্নামে ঢুকাবেন। জাহান্নামে যারা যাবে, অনেকগুলো দোষের ভিতরে তাদের একটা দোষ, তাদের দিলের ভিতরে আল্লাহর কোরআন জায়গা পায় না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অন্তরে জায়গা নাই। কিসের জায়গা নাই? যারা বলেন কিসের জায়গা নাই? তাহলে কোরআনের জায়গা যাদের অন্তরে থাকবে না, তারা যাবে কোথায়? এটাকে আমি নির্দ্বিধায় বলতে পারি, ওরা দোজখী। এ কথা বলা যায়? যাদের দিলে কোরআন ভালো লাগে না তারা দোজখে যাবে, কথা কার? এই কথা কার বলেন? তাহলে আজকে বাজারে যারা ঘুরতেছেন, এখনো যারা বাড়িতে বসে আছেন, কিংবা এই মাহফিল শেষ করার আগে যারা চলে যাবেন, বুঝতে হবে ওদের দিলে অন্য কিছু জায়গা পেয়েছে, আল্লাহর কোরআন ওদের দিলে জায়গা পায় না। তাহলে যাদের দিলে কোরআন ভালো লাগে না তারা যাবে কোথায়? তাহলে জাহান্নামী লোককে আপনারা দেখতে চান? আপনার পাশের থেকে যেটা উঠবে মনে করবেন ওইটাই জাহান্নামী। কারণ আল্লাহ নিজেই বলেছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অন্তরে জায়গা নাই। কিসের জায়গা নাই? তাহলে আজকের এখান থেকে যারা অন্তরে ফাঁকা রেখে কোরআন শরীফ না শুনে চলে যাবে, ওটাই জাহান্নামী। আল্লাহর কথা সত্য না মিথ্যা? তাহলে আল্লাহ বললে যারা কোরআন শুনবে না ওরা জাহান্নামী। এবার আপনারা বুঝুন, আমি কি বুঝবো? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা চোখ দিয়ে দেখে না। কি দেখে না? জোরে বলেন, কি দেখে না? ওরে ভাই, শুধু কোরআন দেখে না, না কোরআন ওয়ালাদেরও দেখে না। মাঝে মাঝে কোরআন ওয়ালাদের সঙ্গে সন্ধি করে, যেই না একটু সুযোগ পায় সেই কোরআন ওয়ালারা রাজাকার হয়ে যায়। কোরআন ওয়ালাদের সঙ্গে একসঙ্গে জোট বন্ধ করে জয়পুরহাটে মিছিল করে, যেই না সুযোগ পায় সেই ওই কোরআন ওয়ালাদেরকে পাকিস্তানের দালাল বলে গালিগালা করে। বিপদে পড়লি দুলা ভাই, বিপদ উদ্ধার হয়ে গেলে কি ভাই, ওটা আমি ভাষায় বলতে পারবো না। আছে না নাই? আছে না নাই? এখানেই আছে, এই আশপাশেই আছে, এই এলাকায় আছে। আমাদের এলাকায় সেই 15, 16, 17 সালে এক মশারির ভিতরে একই ইউনিয়নের সভাপতি বিএনপি আর একই মশারির ভিতরে ঘুম পড়িছে। এদিক বোধহয় হয়নি, এদিকও হয়নি, সব জায়গায় হয়েছে। তো ইউনিয়নের আমির সাহেব মাগরিবের নামাজের আগে থানা আমির সাহেব ফোন দিয়েছে যে স্যার আপনি তাড়াতাড়ি বাড়িতে চলে যান, রাত্রি পুলিশ ঢুকতে পারে। ইউনিয়নের আমির সাহেব সেজে গুজিয়ে দিয়ে মাঠের মধ্যে একটা টং বাসা বোঝেন আপনারা? ওই টং বাসায় দিয়ে মশারি টানে শুয়ে রয়েছে, পুলিশ গ্রামে পড়ি যা পারে করুক। রাত 12টার পরে চৌকিদার ফোন দিয়েছে ইউনিয়ন বিএনপি সভাপতির, স্যার পুলিশ ঢুকলো। ইউনিয়ন বিএনপির সভাপতি কাপড় জামা পরার সময় পায়নি, কোন রকম লুঙ্গিটা নিয়ে মেরিছে ধোধর, জুতো বাই দেওয়ারও সময় পায়নি। যেয়ে যে বাসায় ইউনিয়ন আমি শুয়ে আছে ওই বাসায় যে ঠ্যাং নাড়া দিয়েছে, ও ভাই ইউনিয়নের আমির সাহেব মনে করলো পুলিশ মনে হয় এ পর্যন্ত এসে গেছে। ইউনিয়ন আমির সাহেবের লাফাইতে বইতে বলছে, ও ভাই তা বলছে চিন্তার কোনো কারণ নেই, আমি ইউনিয়ন বিএনপির ইউনিয়ন সভাপতি। কি ভাই? ভাই পুলিশ ঢুকেছে। তখন বিএনপি সভাপতির কথা শুনে ইউনিয়ন আমির বলতেছে পুলিশ ঢুকবে, এটা আমি আগের থেকে জানতাম। তখনই
ইউনিয়ন বিএনপি সভাপতি বলতেছে তাহলে আমি এখন কি করব? জামাতের সভাপতি আমির বলতেছে এর ভিতর ঢোকেন, দুই ভাই একসঙ্গে ঘুমাই। একই মশারির ভিতরে, একই মশারির ভিতরে দুইজন একসঙ্গে ঘুমালো। সেদিন রাজাকারের গন্ধ নাকে লাগেনি। এই কথা বলেন না কেন? সেদিন রাজাকারের গন্ধ নাকে। একই মামলার দুইজন আসামি, হাত কড়া পরাইয়ে, এর ডান হাত ওর বাম হাত, উনি বিএনপি ইনি জামাত, দুইজন একই জেলখানায় যে একই ওয়ার্ডের ভিতরে একই জায়গায় থাকলো, ঘুমাইলো। সেদিন জামাতের রাজাকারের গন্ধ লাগেনি। 5 তারিখে যখন দেশ স্বাধীন হলো, তখনই একদল লোকের নাকে এখন রাজাকারের গন্ধ পাওয়া যাচ্ছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার আজকের মাহফিলের প্রধান অতিথি যথার্থই বলে গেছেন, যদি আমরা সবাই মিলেমিশে আগামী দিন, আগামী দেশ গঠনের জন্য একত্রতা ঘোষণা করতে না পারি, আবার স্বৈরাচার আওয়ামী লীগ মাথা উঁচু করবে। সুতরাং স্বৈরাচার আওয়ামী লীগকে মাথা উঁচু করতে দেওয়া হবে না। এই মর্মে যদি এখন বিএনপি জামাতের ভিতরে কোনো কোন্দল তৈরি করা যাবে না, যাবে না, যাবে না। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আমার ভাইয়েরা, তালি যাদের চোখে কোরআন ভালো লাগে না, কোরআন ওলাদের দেখতে পারে না, তারা যাবে কোথায়? আরো জোরে বলেন। আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা। আযান মানে কি? আহ্বান করা, ডাকা। দৈনিক মসজিদ কয়বার ডাকে? এই ডাক যাদের সহ্য হয় না, এই ডাক যাদের ভালো লাগে না, যারা ডাক শুনলে খারাপ মনে করে, ওরাও যাবে কোথায়? তাহলে আজান মানে যদি ডাকা হয়, আমি কোরআনের কোন সূরার কয়টা আয়াতের ডাক দিয়েছি? আল কোরআনের সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতের ডাক দিয়েছি। কয়টা আয়াতের? এই আয়াতের ডাকও যাদের সহ্য হবে না, যারা এই আয়াতের ডাক শুনে বাদামের দোকান থেকে চলে আসবে না, বাড়ির থেকে আসবে না, বুঝতে হবে আল্লাহ ওদের জন্য জাহান্নাম ফিট করে রেখেছে। তাহলে আজকে কয়টা আয়াতের ডাক? কোন সূরা? সূরা আল ইমরানের কত নম্বর আয়াত? 104 নম্বর আয়াতের ডাক দিয়েছি। এই ডাকটা যাদের কানে ভালো লাগবে না, এই ডাক দেওয়ার পরেও যারা পিছন দিক ফিরে আমাদের দিকে পিঠ ফিরিয়ে চলে যাবে, সাদা কাগজে লিখে রাখো, আজকে রাতে তোমার যদি মৃত্যু হয়, হয়তো আল্লাহ তোমারে জাহান্নামী বানাই দিতে পারে। তাহলে আমরা জাহান্নামে যাব না, জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যেতে চান একটু হাত তুলে দেখান তো। আল্লাহ এই হাতগুলো, আল্লাহ এই হাতগুলোরে আচ্ছা হয়েছে। আল্লাহ এই হাতগুলোরে জান্নাতের জন্য কবুল করুক। সকলে মিলে বলুন আমি। তাহলে কোরআন যারা শুনবে না, কোরআন যারা দেখবে না, তারা যদি জাহান্নামে যায়, তাহলে আমরা কোরআন থেকে আলোচনা করব। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ? যদি না যান তাহলে কোরআন কিন্তু সাক্ষী হয়ে থাকলো। কোরআন কি হয়ে থাকলো? আল কোরআনু শাফিআম মুসাফফা ওমা হিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ ওমান জালাহু খালবাহু সাকাতাহু ইলান নার। এই কোরআন এমন একটা জিনিস, কিয়ামতের দিন কারোর পক্ষে সুপারিশ করবে, কারোর বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। সাহাবী আজমাইনগণ বললেন, কাদের পক্ষে কোরআন সুপারিশ করবে? নবীজি বললেন, কোরআনকে যারা সামনে রাখবে, কোরআন অনুযায়ী যারা চলবে, কিয়ামতের দিন এই কোরআন তাদেরকে ইমাম সামনে হয়ে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আর এই কোরআনকে যারা পিছনে ফেলে রেখে চলে যাবে, তাই সে মঞ্চের থেকে যাক আর ময়দান থেকে যাক, যারা এই কোরআনকে পিছনে ফেলে রেখে চলে যাবে, এই কোরআন ধাক্কা দিয়ে কিয়ামতের দিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। মাঝখানতে দুইজন লোক উঠে গেছে, এই দিক গেছে, সোজা যায়নি, এই দিক গেছে। এখন এই যে দুইজন লোক গেল, এদের পিছনে পড়িছে কি? এই কথা বলেন, এদের পিছনে পড়লো কি?
কথা বলেন, এদের পিছনে পড়েছে কি? কোরআন। আল্লাহ রসুল বলেছেন এই কোরআনকে যারা পিছনে ফেলাই রেখে চলে যাবে, এই কোরআন ধাক্কা দিয়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। আর এই কোরআনকে যারা সামনে রাখবে, এবার বলুন তো আপনার আমার সবাই সামনে কি? আপনাদের সামনে কোরআন তো, আমরা এখানে বসে আছি, আমাদের সামনেও কোরআন তো। তাহলে এই কোরআনকে যারা সামনে রাখবে, এই কোরআন তাদেরকে টেনে টেনে কোথায় নিয়ে যাবে? আপনারা যদি জান্নাতে চান, কোরআনকে সামনে রাখতে হবে। আর যদি মনে করেন যে হুজুর আমার জান্নাত দরকার নেই, তারই কোরআন পিছনে ফেলাই রেখে আপনি চলে যাবেন, জাহান্নামের টিকিট আপনার জন্য আল্লাহ হয়তো অবধারিত করে রাখতে পারে। আমি কেউ জাহান্নামে যাকে ডাকে আমরা চাই? জোরে বলেন চাই? তাহলে আমি আপনাদের কাছে মাত্র ঘড়ি ধরি 1 ঘন্টা, 1 ঘন্টা সময় আপনাদেরকে কোরআনের দাওয়াত দেব, কোরআনের জন্য ওয়াজ করব। এই 1 ঘন্টা সবাইকে আপনারা থাকতে রাজি আছেন? আমার টাইম হলো 12টা পর্যন্ত, এখন বাজে হলো 11:50, না 10:50। তা 10:50 হলে আর 1 ঘন্টা 10 মিনিট আমার সামনে বাকি আছে। এই 1 ঘন্টা 10 মিনিট আমার নির্ধারিত সময়। এই 1 ঘন্টা 10 মিনিটের ভিতরে পেশাব লাগুক, পায়খানা লাগুক, যা লাগুক ওটা যাবে না। 12টা বাজলি উঠবেন, আমি কারোর বাধা দেব না। এই 1 ঘন্টা 10টা মিনিট সবাইকে থাকতে রাজি আছেন? সবাই তো? আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। আল ইমরান কোন সূরা? 200 আয়াত। মোট সূরাটির আয়াত সংখ্যা 200। 200 আয়াতের ভিতর থেকে আমাদের তেলাওয়াতকৃত আয়াত কয়টা? কত নম্বর? 104 নম্বর। ক্লিয়ার? মদিনায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা। আল্লাহ বলতেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। শোনো দুনিয়ার মানুষ, তোমাদের ভিতর থেকে একটা উম্মত থাকবে। কি থাকবে? উম্মত মানে কি? কথা বাজা ভেবে চিনতে বলেন। উম্মত মানে কি? এ কথাটা কি ঠিক? জামাতের ভাইরা বলেন না, যেহেতু জামাতের ভাইরা শুধু দল দল করে, এই জন্য জামাতের ভাইরা বলেন না। তাবলিগির ভাইরা বলেন, চরমনার ভাইরা বলেন, হেফাজতের ভাইরা বলেন, বিএনপির ভাইরা বলেন, আওয়ামী লীগের ভাইরা বলেন, জাতীয় পার্টির ভাইরা বলেন, উম্মত মানে কি? কি? আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে, সেটা বসে। আপনার ওয়াজ শেষ হচ্ছে? না, আওয়াজ শেষ হয়নি। তাহলে আপনি কি জন্য মাইক চাইলেন? তো উনি একজন মেহমান এসে, এখানে প্রধান অতিথি বক্তৃতা করে গেছে। ভাই ওয়াজটা নষ্ট করেন না, ভাই ওয়াজটা নষ্ট করেন না, ওয়াজটা করতে দেন, ওয়াজটা করতে দেন ভাই, ওয়াজটা করতে দেন, ওয়াজটা করতে দেন ভাই, ওয়াজটা বিঘ্ন ঘটাইয়েন না। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। বসেন বসেন বসুন বসুন, আল্লাহর রাস্তায় বসুন। কথাই বলে শোনেন, অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং কিন্তু এখনো জমা দেয়নি। অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং এখনো জমা দেয়নি। আমি ভুইপুরের মতো উড়ে আসিনি, আমি আসমান থেকে নাজিল হইনি। আমিরে জামাতকে মাইক দেওয়া হয়েছে কেন? তোমার মতন চুনোপুটির কাছে আমার জবাবদিহিতা করতে চলবে না। কেন দিয়েছো না আমার ব্যাপার, তোমার কাছে কই পাঠাবার জন্য আমি আসিনি এখানে।
বসুন। কুকুর এখন পাগলা হয়ে গেছে, বুঝতে পেরেছে ক্ষমতায় যাওয়ার সুযোগ নাই, তাই এখন পাগলা কুকুরের মতন ছুটে বেড়াচ্ছে। আল্লাহর কসম, আগামীতে ইসলাম ক্ষমতায় আসবে। যতই কামড়া কামড়ি করো, আসন নিতে পারবা না, পারবা না, পারবা না। বরং যত বাধা দেবা তত আওয়ামী লীগের মতন পছন্দ হবে। বসুন বসুন বসুন, সবাই মিলে বসুন, সবাই মিলে বসুন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার প্রিয় প্রিয় সাথীরা, উম্মত মানে কি বললাম? এই কথা বলেন, চুপ হাট, চুপ। শোনেন শোনেন, আমি বলি, ওনারা যে কথাটা বলেছেন সে কথাটার পিছনেও কিছু যুক্তি আছে। ওনারা বলতে চাচ্ছে প্রধান অতিথির পরে আর একজনের বক্তৃতা করতে দেওয়া হলো কেন, এইটাই তো প্রশ্ন। আলহামদুলিল্লাহ, ওই প্রশ্নটা লিখে দিলে এত আর হইজাকার হতো না যে হুজুর আপনি প্রধান অতিথিকে বক্তৃতা দিয়ে চলে গেল, আরেকজনকে বক্তৃতা করতে দিলেন কেন? ভাই, আমাকে বারবার কানে কানে বলা হচ্ছিল, কমিটির লোকেও বলছিল যে জেলা আমির সাহেবকে একটু মত বিনিময় করার সুযোগ দেওয়া হোক। আমি সেই সুযোগটা ওনাকে একটু দিয়েছি, তবে সবচেয়ে ভালো হতো যদি লিখিত প্রশ্ন আসতো, উত্তর দিতাম। আচ্ছা যাই হোক, ও প্রসঙ্গে বাদ দেন, ও প্রসঙ্গে একেবারে চুপ। ভাই আপনারা বসেন তো, এই স্বেচ্ছাসেবকের লোকেরা বসাই দেন তো, বসাই দেন। আমার ভাইয়েরা, খালি উম্মত মানে কি? এই কথা বলেন, উম্মত মানে কি? সেই উম্মত মানে দল আমি বলতেছিলাম। উম্মত মানে যে দল, এইটা জামাতের ভাইরা কোনো উত্তর দেবে না। উত্তর দেবে তাবলীগীর ভাই, উত্তর দেবে বিএনপির ভাইরা, উত্তর দেবে হেফাজতের ভাইরা, উত্তর দেবে চরমনার ভাইরা। উম্মত মানে যদি দল হয়, দলের কথা যদি কোরআন শরীফে থাকে, আমরা দল করা দলের কথা বলতে পারবো কি পারবো না? খালি উম্মত মানে দল। এবার আসুন, বাংলাদেশে বহু দল আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বহু দল বাংলাদেশে আছে। এই প্রত্যেকটা দল করতে গেলে, সেটা ইসলামের দল হোক আর ইসলামের বাইরের দল হোক, প্রতিটা দল করতে গেলে চারটা জিনিস লাগবে। কয়টা? জোর হলো না, আরো জোরে। কয়টা জিনিস লাগবে? খালি দল করতে গেলে কয়টা জিনিস লাগে? আর কোরআন বলতেছে তোমাদের ভিতর থেকে একটা দল থাকবে, আর আল্লাহ রাসূল বলতেছেন দল করতে গেলে কয়টা জিনিস লাগবে? জোরে বলেন। বিএনপির ভাইরা দয়া করে উত্তেজিত হইয়েন না, মাহফিলটা বন্ধ করে দিয়েন না। আপনাদের গ্রামের ঐতিহ্য আপনারাই নষ্ট করতেছেন। আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে আপনারাই ক্ষমতায় যাবেন, আপনারা টেনশন করেন না। 100, 290টা আসন আপনারা পেয়েই গেছেন। এইরকম মাহফিলে যদি আক্রমণ করেন, 300-র উপরের সিট জনগণ আপনাদের জন্য নিয়ে অপেক্ষা করতেছে। শুধু বাধা দেন, সিট বাড়বে, বাধা দেন, সিট বাড়বে, বাধা দেন, সিট বাড়বে। আগে বলতেছিলেন 290, আর আমি আজকে বলে যাচ্ছি 310টা পাবেন আপনারা। যদি এইরকম বাধা দেন, তাহলে 310টা আসন জনগণ আপনাদের জন্য নিয়ে অপেক্ষা করতেছে। কোরআনের মাহফিল। আচ্ছা বলুন তো, ফজলু ভাই কয়টা আয়াত বলেছে? 3টা আয়াত। উনি একবারও কি জামাত ইসলামের পক্ষে ভোট চাইছে? তাহলে উনি কোরআনের আয়াত বললেন, উনি যদি ভোট চাইতো তাহলে নেবার কথা ছিল যে কোরআনের মাহফিলে ওনাকে সময় দিলেন কেন, আর উনি ভোট চাইলে কেন? উনি 3টা আয়াত বলে ব্যাখ্যা করে বসে গেলেন, কারোর পক্ষও বললেন না, বিপক্ষও বললেন না। আপনার চুলকুনি বাড়ল কেন? মনে করেন না আমরা 9 দা,
বসেন, আমার কথাগুলো শোনেন। আল্লাহ আপনাদের পরে রহম করুক, আল্লাহ আপনাদের সহায় হোক। আপনি মুসলমান, আল্লাহ আপনাদের বোঝার তৌফিক দান করে। দল করতে গেলে কয়টা জিনিস জোরে বলেন? দল করতে গেলে দলের একটা নাম লাগবে। কি লাগবে? আরো জোরে বলেন। নাম লাগবে। বাংলাদেশের প্রায় 40টা নিবন্ধিত দল, 40টা দলের 40টা নাম আছে না নাই? তাহলে আপনি যদি একটা দল হন, আপনার একটা দলের নাম লাগবে। এখন আপনি যদি কোরআনের দল হন, আপনার দলের নাম কি? হ্যাঁ, আল্লাহ নিজেই কোরআনে বলেছে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের নাম হলো তোমরা উম্মত। তাহলে উম্মত আপনি যদি আপনার চামড়াকে বাদ দেওয়া হয়ে থাকে, বাবার আর মার যদি কোন মৌলবীতে বিয়ে পড়াই থাকে, আপনার জন্মের পরে যদি কানে আজান হয়, আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহর পরে বিশ্বাস করেন, আপনার মাথায় যদি টুপি ওঠে, মুখে যদি দাড়ি ওঠে, 5 ওয়াক্ত নামাজি যদি হন, আল্লাহর ভাষায় আপনি উম্মত। তার মানে আপনি আল্লাহর দলের লোক। কে বলছে? আরো জোরে বলেন, কে বলছে? আল্লাহ বলছে তোমাদের দলের একটা নাম থাকবে, নাম হলো কি? উম্মত। তাহলে দল করতে গেলে কয়টা জিনিস? তাহলে আমার দল, আমি একটা দল করি, আমার দলের নাম হলো উম্মত। আপনার দলের নাম কি? আপনার দলের নাম কি? যদি উম্মত হয় আপনি ঠিক লাইনে আছেন, আর যদি দলের নাম অন্য কিছু হয় তাহলে আপনি ঠিক লাইনে নাই। এবার দলের নাম উম্মত 1 নম্বর। 2 নম্বর, দল করতে গেলে একজন নেতা লাগবে। নেতা ছাড়া দল করা যাবে না। প্রত্যেক দলের একজন নেতা লাগবে। এবার বলুন তো, আওয়ামী লীগ যারা করে তাদের প্রতিষ্ঠাতা, তাদের নেতা হলো মুজিবুর রহমান। যারা জাতীয় পার্টি করে, জাতীয় পার্টি করে, তাদের নেতা কি? এরশাদ। আর যারা হাত পাকার দল করে, তাদের নেতা হলো চরমনার পীর সাহেব। কথা ঠিক না ঠিক? এভাবে করে যারা বিএনপি করে, তাদের দলের লিডার হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আর যারা জামাত ইসলাম করে, তাদের নেতার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গতকালকের আগের দিন এক নেতা বলেছে, জামাত ইসলাম যারা করে তারা অমুক লোকের ইসলাম করে, আর আমরা হলো মদিনার ইসলাম করি। আলহামদুলিল্লাহ, আপনার কথাটা আমি স্বাগত জানাই। আপনি মদিনার নবী মুহাম্মাদের ইসলাম আপনার দলের নাম। তাই যদি হয়, আপনারা কোন মুখ দিয়ে বলেন আমরা শরিয়া আইন মানি না? আপনি যদি মুহাম্মাদের শরিয়াত মানেন, অবশ্যই আপনাকে মুহাম্মাদের শরিয়া আইন মেনে আপনাকে স্বীকার করতে হবে আমি শরিয়ার আইন মেনেছি। কথা ক্লিয়ার? তাহলে দল করতে গেলে একজন নেতা লাগবে। এবার শুনে নেন, আল্লাহর কোরআন বলতেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। যে যার দলের কর্মী হবে, কিয়ামতের দিন সেই নেতার সঙ্গে এসে হয় জাহান্নাম নয় জান্নাতে যাবে। এবার আপনার দলের যিনি লিডার, যিনি প্রতিষ্ঠাতা, বুকে হাত দিয়ে দেখুন তো সেই লোকটা নামাজি না বেনামাজি? যদি নামাজি হয়, কিয়ামতের দিন সর্বপ্রথম জান্নাতে যাবে নামাজিরা, আর কিয়ামতের দিন সর্বপ্রথম জাহান্নামে যাবে বেনামাজিরা। এখন আপনার দলের লিডার যদি নামাজি হয়, মনে করেন ওই দলটা জান্নাতি দল। আর আপনার দলের লিডার যদি বেনামাজি হয়, মনে করবেন ওটা জাহান্নামী দল। আরো সামনে যান, কিছুদিনের ভিতরে প্রার্থীরা আসবে সালাম বিনিময় করার জন্য। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আসবে কি আসবে না?
জোরে বলেন আসবে কি আসবে না? এবার এসে দেখা যাবে বছরের 365 দিন টুপি মাথায় দেয় না, কিন্তু আজকের টুপির কালারটা খুবই সাংঘাতিক। হাতে আবার একখান তসবিহ নেছে, গলায় একখান হাজি রুমাল দিয়েছে, গায়ে একখান পাঞ্জাবি পরেছে। আহলে হাদিসদের মসজিদে আসরের নামাজ পড়িয়ে এসে হানাফিদের মসজিদে আবার আসরের নামাজের ইমামতি করে কি বলে মুক্তাদি হয়ে দাঁড়ায় গেছে। ইয়াকি আসরের নামাজ 2 বা 3 বার পড়ার অভ্যাস ওনাদের আছে। দুঃখ নাই, দুঃখ নাই, দুঃখ নাই, পড়ুক, কারণ নামাজ পড়লি তো গোনা হয় না। আগে পড়িনি, এখন পড়তেছে, পড়ুক। তবে একটা জিনিস মনে রাখেন, যে নেতার আমি সাপোর্ট করব, ওই নেতা যদি বেনামাজি হয়, ওই বেনামাজির সাপোর্ট করলে বেনামাজি যেখানে যাবে, সাপোর্ট যারা করবে তাদেরকেও সেখানে যাওয়া লাগবে। মান তাসাব্বা বিকৌমিন ফাহুয়া, যে জাতির, জাতি মানে দল, যে জাতির যে দলের যারা অনুকরণ করে চলবে, কিয়ামতের দিন ওই জাতি ওই দলের সঙ্গে ওরা যেখানে যাবে আপনিও সেখানে যাবেন। এরপরে যদি না বোঝেন তাহলে রসুল এসে বুঝলো আপনারা বুঝবেন বলে আমার মনে হয় না। তাহলে আগামীতে ফজলুর রহমান কথা বলেছে, তাই যদি দোষই থাকে, আগামীতে ভালো নেতা আমরা নির্বাচন করব ইনশাআল্লাহ। তবে সেই নেতা ভোটে দাঁড়ানোর আগে, ভোটে দাঁড়ানোর, ভোট নেওয়ার আগে মসজিদের ইমামতি করা দরকার। মসজিদে মাগরিবে এশার নামাজে যে ইমামতি করতে পারবে না, ওই রকম কোরআন পড়তে পারে না, ওরকম নেতা মুসলমানের ভোটে আগামীতে নির্বাচিত হবে না। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? টুপি মাথায় দেশে, টুপি মাথায় দিলেই ফেরেশতা হয়ে গেল? কথা বলেন, টুপি মাথায় দিলেই ফেরেশতা হয়ে গেল? এখন বলতেছে কর্মীদের, তোরা ভোট পর্যন্ত নামাজ পড়। তো কর্মীরা বলতেছে কেন? ভাই ভোটের পরে আর পড়ার দরকার নেই, ভোট পর্যন্ত নামাজ পড়ি, বুঝা আমরা নামাজি। আমাদেরকে বলা হয় ধর্ম নিয়ে রাজনীতি করে, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না। ধর্ম ব্যবসায়ী বলা হয় আমাদের, আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না। ধর্ম নিয়ে ব্যবসা করে তারাই যারা ভোটের সময় টুপি মাথায় দেয়। ধর্ম নিয়ে ব্যবসা করে তারাই যারা ভোটের সময় এক আসরের নামাজ 2 বার পড়ে। ধর্ম নিয়ে ব্যবসা করে তারাই যারা ভোটের সময় তসবিহ নেয়। ধর্ম নিয়ে ব্যবসা করে তারাই যারা ধর্মের ভোটের সময় আতর পরে, আতর পরে, আতর পরে। আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি। বলুন তো, আমাদের নেতারা কি শুধু ভোটের সময় টুপি মাথায় দেয়? ভোটের সময় নামাজ পড়ে? আপনাদের ভোটের সময় এত নামাজের বেগ আসে কেন? ভোটের সময় যদি নামাজের বেগ আসে, অন্য সময় নামাজের বেগ কোথায় যায় আপনাদের? তাহলে আগামীতে নেতা, সেই নেতা নির্বাচন করব যেই নেতা ভিতরে 3.5 হাত বডির ভিতরে কোরআন আছে। এই বলেন তো, ইমাম মানে কি? নেতা। ইংরেজিতে বলা হয় লিডার, আরবিতে বলা হয় ইমাম, বাংলায় বলা হয় কি? নেতা। তাহলে ইংরেজিতে লিডার, আরবিতে ইমাম, বাংলায় যদি নেতা হয়, নেতা নির্বাচন করতে হয় প্রতি 5 বছর অন্তর অন্তর। আমার ভোটে যদি কোনো চোর ও ডাকাত খুনি ওই জাতীয় সংসদে যায়, ওই জাতীয় সংসদে গিয়ে যত অন্যায় কাজ করবে সব অন্যায়ের ভাগ আমার নেওয়া লাগবে না? লাগবে না? দলিলটা কোথা থেকে নেবেন? আমার ভাইরা যারা রাগ করবেন তারা দয়া করে কোরআনটা শুনেন। আল্লাহ বলতেছেন, মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। আল্লাহ পাক বলেন, শোনো, তোমার একটা সাপোর্টে, তোমার একটা ভোটের কারণে যদি কোনো ভালো নেতা নির্বাচিত হয়, ওই নেতা ক্ষমতায় যেয়ে যত ভালো কাজ করবে, প্রতিটা ভালো কাজের জন্য যে নেকি হবে, সেই নেকি তুমি কবরে বসে বসে পাবা।
তোমার একটা সাপোর্ট বা ভোটের কারণে কোন দুষ্টু, কোন ডাকাত, কোন খুনি, কোন সন্ত্রাসী কিংবা কোন দখলবাজ কিংবা সাদা পাথর চুরি করা ব্যক্তি কিংবা টেম্পো স্ট্যান্ড দখলকারী কিংবা পুকুর চুরি করা ব্যক্তি, বালু উত্তোলন করে চুরি করা ব্যক্তি কিংবা রাষ্ট্রীয় মাল অন্যায়ভাবে দখল করা ব্যক্তি যদি তোমার একটা ভোটে ক্ষমতায় যায়, ক্ষমতায় যেয়ে যত মাল চুরি করবে প্রত্যেকটা চুরি করার অপরাধে যা গোনা হবে, প্রতিটা গোনা তুমি ভোট দিয়ে ওরে ক্ষমতায় বসাইছো, প্রতিটা গোনা ভোটারের আমলনামায় লেখা হবে। আমার কথা যদি বিশ্বাস নয়, কোরআন শরীফের আয়াত কেটে বাদ দাও। তাহলে কোরআন শরীফের আয়াত সঠিক, আল্লাহর বক্তব্য সঠিক, তাহলে নেতা যদি খারাপ হয় ওই খারাপ নেতা বানানোর জন্য গোনা আমি, আর যদি নেতা ভালো হয়, ভালো কাজ করবে, এর জন্য সওয়াব পাবো আমি। তাহলে আমি ইচ্ছা করি একটা সাপোর্ট নিয়ে সারা জীবনের জন্য জাহান্নামে যাব না। সুতরাং নেতা চাই কোরআনওয়ালা, নেতা চাই দিনদার, নেতা চাই পরেশগার। আমরা এই বিশাল জনগণ একটা টার্গেটে কি একমত হতে পারি? আগামীতে জামাতে দেবেন কি বিএনপি দেবেন ওটা আমার জানার বিষয় নয়, কিন্তু দিনদার পরেশগার আল্লাহওয়ালা যাদের শরীরে ইসলাম আছে, যারা সারা জীবন ইসলামের পাবন্দি করে, আগামীতে ওই নেতাকে সাপোর্ট দিয়ে জাতীয় সংসদে পাঠাবো। ইসলামের নেতা ছাড়া বেঈমান ফাসিক নেতা বানাবো না। কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে হত্তমান। জয়পুরহাটের মানুষ কাপুরুষ নয়, জয়পুরহাটের মানুষ বুক দিতে জানে, পিঠ দিতে জানে না। জয়পুরহাটের মানুষকে আমি 20 বছর আগের থেকে চিনি, এরা রক্ত দিতে জানে কিন্তু বাতিলের কাছে মাথা নত করা যাবে না। গোটা দেশে যখন মাহফিল হয়নি, জয়পুরহাটে তখন মাহফিল করে বেড়াইছে। আপনাদের চেয়ারম্যান, আমাদের প্রধান অতিথি যথার্থই বলেছেন যে এক সময় আওয়ামী লীগ আমাদের উঠতে দেয়নি, সেই সময় উনি আমার পাশে ছিলেন, আমি অস্বীকার করি না। উনি আমার সেই সময়ের বন্ধু, আমিও চাই উনি এখন আমার বন্ধু হয়েই থাক। সুতরাং সেই সময় আমরা ময়দান ছেড়ে যাইনি। আজকের যারা বিএনপির ভাইরা এখানে আছেন, আপনারাই আমার ট্যাকেল দিয়েছেন, আপনারাই মঞ্চে তুলেছেন, আপনারাই আপনাদের বাড়িতে জায়গায় দিয়েছেন, আপনারা খেতে দিয়েছেন, আপনারাও আমাদের ভাই। আমরা আপনাদের শত্রু মনে করি না। ভাও ভাও ক্যাসাল করেন কেন ভাই? জামাতের আমির, আমাদের রাহবার দ্বিতীয়বারের মতন আমির নির্বাচিত হয়েছে। তিনি ঘোষণা করেছেন যদি একটা আসনও আমরা না পাই, যারা ক্ষমতায় যাবে তাদের আমরা ক্ষমতায় টিকাই রাখার জন্য সাপোর্ট দেব। এ কথাটা আপনারা বলতে পারেন না কেন? কি হয়েছে আপনাদের? কেন বলতে পারেন না আপনারা? আসুন আমরা মিলেমিশে দেশ গড়ি। আমাদের সঙ্গে কারো শত্রুতা নাই, আমরা মিত্রতার সন্ধি চুক্তি করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে আমরা উভয় মিলে দেশটারে সুসংগঠিত করতে চাই। আমরা দীর্ঘ 15 বছরের ক্ষতিগ্রস্ত পার্টি। আমরা যদি একে অপরের শত্রু হই, আওয়ামী লীগ আবার মাথা উঁচু করবে। আমরা একে অপরের শত্রু হই, আওয়ামী লীগকে মাথা উঁচু করতে দেব? আমার ভাইয়েরা, তাহলে 2 নম্বর দল করতে গেলে কি লাগবে? নেতা। সুতরাং আগামীতে ইসলামের দল যদি হয়, নেতাও ইসলামী হবে। রাজি রাজি রাজি? আমি কিন্তু কোন সূরার আলোচনা করছি? কত নম্বর আয়াত? আমার প্রিয় ভাইয়েরা, যদি আপনারা মনে করেন হুজুর যা আলোচনা করার দরকার তার থেকে বাইরে চলে যাচ্ছে, আপনি কোরআন শরীফ কেনা নিয়ে মসজিদে বসুন, আর আপনার মসজিদের যিনি ইমাম অথবা এখানে মঞ্চে যে সমস্ত বড় বড় আলেমগুলো আছে তাদের ডেকে নিয়ে বলেন, দেখেন তো জিহাদির কথা আর আপনার কথার সঙ্গে যদি তাফসীরের সঙ্গে যদি না মেলে, আপনি চিঠি লিখুন, আমি আপনার ক্ষতিপূরণ দিয়ে চলে যাব। আর আমার কথার সঙ্গে কোরআনের কথা যদি মেলে, আপনাকে অবশ্যই মেনে নিতে হবে যদি আপনি মুসলমান হন। আর মুসলমান না হলে আমার কিছু বলার নেই। তাহলে 2 নম্বর নেতা চাই সৎ, যোগ্য, খোদাবিরু। কথা বলেন ঠিক না ঠিক? সেটা যে দলেরই হোক। 3 নম্বর দল করতে গেলে দলের একটা নাম লাগবে।
দলের নাম মোহাম্মদ, নেতার নাম মোহাম্মদ। আর দল করতে গেলে একটা প্রতীক চিহ্ন লাগবে। কি লাগবে? সেই প্রতীক চিহ্নর নাম কি? জোরে বলেন না। দাড়িপাল্লা হলে তো ফজলু ভাইয়ের দিক চলে গেল, বিএনপি হইলে তো ওই দিক চলে গেল। কোনো দলের কথা তো আমি আলোচনা করার জন্যই বসিনি, আমি তো কোরআন দিয়ে আলোচনা করছি। দল করতে গেলে একটা প্রতীক চিহ্ন লাগবে, সেই প্রতীক চিহ্নটার নাম হলো সুন্নাহ। প্রতীক চিহ্নটার নাম কি? মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার একটা সুন্নতের পাবন্দি করবে সে ব্যক্তি আমার মহব্বত করলো, আর যে ব্যক্তি আমাকে মহব্বত করলো সে ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে যাবে। এবার বলুন তো, যদি প্রতীক চিহ্ন সুন্নত হয়, আপনি যে দল করতেছেন ওই দলের ভিতরে কয়টা প্রতীক চিহ্ন সুন্নত আপনার নেতার ভিতরে আছে? কয়টা নেতার মুখে দাঁড়িয়ে আছে? কয়টা নেতার গায়ে পাঞ্জাবি আছে? কয়টা নেতা সুন্নত নামাজ পড়ে? কয়জন নেতা মসজিদে যায়? কয়জন নেতা আল্লাহ রসুলের কাজ করে? বোঝা গেল অধিকাংশ নেতা বেনামাজি, অধিকাংশ নেতা রসুলের ইসলামের ধার ধারে না। তাহলে যে দলের ভিতরে সুন্নত নাই ওই দলটাই ইসলামী দল নয়। যদি জামাত ইসলামের ভিতরে সুন্নতের পাবন্দি না থাকে, জামাতকে ভোট দেওয়া হারাম। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? শুধু মুখী বাকবাকুম করবেন, ধর্ম মানবেন না, আপনাদের মতন দল আমাদের দরকার নাই। মুখী বলা লাগবে, কাজও করা লাগবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে যে দলের ভিতরে মুখী ইসলাম আছে, শরীরে ইসলাম আছে, প্র্যাকটিক্যাল ইসলাম আছে, ওই দলটা ইসলামী দল। দুই একজন বলতেছে অমুক ইসলামী দল না অমুক ইসলামী দল, ফতোয়া দিলেই হলো। 16 বছরে কয়টা মামলা খেয়েছো? কয়বার জেলে গেছো? কয়বার পুলিশের রিমান্ডে গেছো? এখন বলে ইসলামী দল না। ইসলামী দল যদি না হয়, তুমি আর একটা ইসলামী দল করে খাড়া করে দেখাই দাও। তুমি ফাসেকের সঙ্গে জালেমের সঙ্গে হাত মিলাও কি করে? যদি মনে করো জামাত ইসলামী ইসলামী দল নয়, চরমনাই ইসলামী দল নয়, দরকার নেই তুমি ইসলামী দল, তুমি একটা ইসলামী দল বানাও। কিন্তু তোমার মতন মৌলবী জালেমের সঙ্গে হাত মিলাতে পারে না। সুতরাং দল করতে গেলে একটা সুন্নতের লাগবে, সুন্নাত। এই গেল 3। 4 নম্বর, দল করতে গেলে একটা অফিস লাগবে। অফিস ছাড়া দল করা যায় না। বাংলাদেশে এমনও দল আছে 3-4 লোক ছাড়া আর লোক নেই। তারাও এবার নির্বাচনে 170টা আসন পাবে। বলে আমরা এবার অনেক আসন পেয়ে যাব। আমাদের বাংলাদেশের এনসিপি বলে একটা দল আছে, আমরা এনসিপিরে আমাদের সন্তান বলে মনে করি। সন্তানদের উদ্দেশ্য হলো, জামাত আর বিএনপি যদি তোমাদের পিছনে শেল্টার না দিত, তোমরা ময়দানে টিকতে পারতে না। তোমাদের শেল্টার দিয়েছে জামাত এবং বিএনপির ভাইরা। কথা বলেন ঠিক নেবে ঠিক? যদি মনে করো শিবির তোমাদের শেল্টার দেয়নি, তাই যদি না হবে, তাহলে এই যে শিবিরের ভোট হয়ে গেল, কি বলে ডাকসু নির্বাচন হয়ে গেল, তোমরা এই 8টাও পেলে না কে? সুতরাং জামাত বিএনপির সঙ্গে ঠুন মারতে এসো না, সবাইকে মিলেমিশে নিয়ে কাজ করো। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। ওদের ভিতরে একজন নেতা আছে নাসির উদ্দিন পাটোয়ারি। নাসির উদ্দিন পাটোয়ারি জামাতেরও জন্মের গাওয়া গাইছে, বিএনপিরও জন্মের গাওয়া গাইছে। এখন বিএনপি আর জামাত আপন ভাই ভাই না ভাই? এক হাত ডাইন হাত আর এক হাত বাম হাত আমাদের না বিএনপি আর জামাত? তা আমাদের বিরুদ্ধে যখন গায় তখন একটু খারাপ লাগা স্বাভাবিক। তো এখন বিএনপির বিরুদ্ধে গাওয়ার থেকে বিএনপি ওদের নামে মামলা করেছে। মামলা করার পরে জামাত হুঙ্কার দিয়ে বলতেছে, ওরা আমাদের সন্তান। জামাত ইসলামকে আপনারা কি চোখে দেখেন আল্লাহ? জামাত ইসলাম বলতেছে ওরা আমাদের সন্তান, ওরা একটা ভুল করেছে, তাই বলে বিএনপি তুমি মামলা করবা? মামলাটা করা ঠিক হয়নি। এর নাম বাবা, এর নাম বাবা। আমাদের কিন্তু আগেই বলিছে রাজাকারের দল, মৌলবাদের দল, এর দল তার দল বলিছে। বলার পরে বিএনপির বলিছে চাঁদাবাজির দল। এখন বিএনপির যেই বলিছে চাঁদাবাজির দল, বিএনপি তো একটাও চাঁদাবাজি করে না। ওগা বিদিতে চাঁদাবাজির দল বলে গায়ে লাগবে না ভাই। বিএনপির মতন এত ফেরের দল বাংলাদেশে আর একটাও নেই। আর সেই দলে বললো কিনা চাঁদাবাজি। এই কথা বললে কি বিএনপি সহ্য করতে পারে? আপনি বলে, এ জীবনে সহ্য করার কথা নয়।
সহ্য করতে পারিনি বলে ওরা পাটোয়ারির নামে কি দেছে, মামলা দেছে। জামাত ইসলাম যিনি মামলা দেছে তার বোর্ড ডেকে বলতেছে ওরা আমাদের সন্তান, একটা ভুল করিস তাই বলে মামলা দেওয়া। এনসিপি ওয়ালারা বোঝো বাপ কারে বলে, বাবা কারে বলে বোঝো। এই বাবারা যদি আগামী নির্বাচনে আল্লাহ যদি ক্ষমতায় নিয়ে যায়, কোন সন্তানের চোখে পানি থাকবে না। আমরা সকল সন্তানের মুখের পানি মুছাই দেব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমি অন্তর চক্ষু দিয়ে স্বপ্ন দেখতেছি, আমি অন্তর চক্ষু দিয়ে স্বপ্ন দেখতেছি আগামী নির্বাচনে টুপিওয়ালারাই সংসদে যাবে। আমি গোটা বাংলাদেশ সফর করে যা বুঝেছি, এই অবস্থা যদি বিরাজমান থাকে, আগামী দেশ হবে টুপিওয়ালাদের দেশ, আগামী সংসদ হবে টুপিওয়ালাদের সংসদ, আগামী গণভবন হবে টুপিওয়ালাদের গণভবন। আল্লাহ যেন সেইটা আমাদের কবুল করে। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। তাহলে দল করতে গেলে কয়টা জিনিস, এবার দল করতে গেলে দলের একটা অফিস লাগবে। সেই অফিসটার নাম কি? মসজিদ। যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, মনে রিও এই লোকগুলো হলো ইসলামী দলের লোক। বলুন তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন? এই 10 বছরে তিনি ক্ষমতা চালাইছে, গোটা বিশ্বের বহুত দেশের লোক আইছে। বলুন তো উনি ক্ষমতা চালাইছে যে সংসদে বসে, সেই সংসদটার নাম কি? বুঝে শুনে বলেন, সেই সংসদটার নাম কি? এটা ঠিক তো? এই তাবলিগীর ভাইরা এ কথা ঠিক তো? বিএনপির ভাইরা স্বীকার করেন তো যেটা ঠিক? ঠিক তো? তাহলে আল্লাহ রাসূল মসজিদের মেম্বারের উপরে বসে বিচার করেছে, সেই মসজিদগুলো হবে আমাদের বিচারালয়। কথা বলেন ঠিক না ঠিক? অথচ আপনারা আমরা যখন ওই মসজিদে কোরআনের দর্শ দিতে যাচ্ছি, আপনারা তখন বাতি বন্ধ করে দিচ্ছেন, আপনারা তখন মেরি বেরি করে দিচ্ছেন। আপনারা কোন নবীর উম্মত ভাই? আপনারা যদি নবী মুহাম্মাদের উম্মত হন, তাহলে নবী মুহাম্মদ 10 বছর মদিনা মেম্বারের পরে দাঁড়িয়ে বসে বিচার করলো, সেইটা আপনাদের সহ্য হচ্ছে না কেন? গতকালকের আগের দিন দেখলাম মহিলা বৈঠকে একদল মহিলারা গেছে। মা বোনেরা ভালো করে শোনেন, আমাদের কিছু ভালো মায়ের সন্তান, এরা জান্নাতের টিকিট পেয়েই গেছে। এরাই মা বোনদেরকে মাথার হেজাব টেনে টেনে ছিটতেছে, বোরকা খুলে নিচ্ছে, মা বোনদেরকে ধাক্কা মেরে মেরে মসজিদের বাইরে বের করে দিচ্ছে। এখনো পাওয়ারের মুখ দেখিনি, তার আগে যদি মা বোনদের হেজাব খুলে নেয়, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই অবস্থা যদি বিরাজমান থাকে, আমাদের দেশের বোরকা পরা মহিলারা বাহির হতে পারবে কিনা আমার সন্দেহ লাগে। সুতরাং জাতির সাবধান হতে হবে। আমাদের অফিসের নাম কি? তাহলে 4টি গুণ অর্জন করে আমরা উম্মত হয়ে গেলাম। এবার উম্মত যখন আমরা হব, উম্মতের কিছু কাজ আছে না নাই? সেই কাজটা কি? একটা ম্যানিফেস্ট আছে, সেই ম্যানিফেস্টটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ম্যানিফেস্টটার নাম হলো কি? কালেমা। এবার বলুন তো লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো রেজেক দাতা নেই, আল্লাহ ছাড়া কোনো হুকুম দাতা নেই, আল্লাহ ছাড়া কোনো বিধান দাতা নেই। তাহলে কালেমা পড়েছেন, যেদিন থেকে কালেমা পড়েছেন সেদিন থেকে স্বীকার করে নিয়েছেন আল্লাহর দুনিয়ায়, আল্লাহর এই দুনিয়ায়, আল্লাহর এই দুনিয়ায় আল্লাহর আইন চলবে। জমি কিনেছেন আপনি, সেই জমিতে কি চাষ করবেন ওটা কি ওই 5 বিবির ফকির বাবু বলবেন? আপনার সিদ্ধান্ত আপনি নেবেন। ঘর করেছেন আপনি, আপনার ঘরে কোন ঘরে বড় ছেলে থাকবে, কোন ঘরে মেয়ে ছেলে থাকবে, এ সিদ্ধান্ত আপনি নেবেন না বগুড়ার কেরামতুল্লাহ নেবে? আপনি নেবেন না ভাই? এই কথা বলেন, আপনি নেবেন না? মোটর সাইকেল কিনেছেন আপনি, চালাবেন কি আপনি না ওই শিবগঞ্জের বাস্তুল্য চালাবেন আপনি না? আরে ভাই বিয়ে করেছেন আপনি,
বউ কি আপনার কথা শুনবে না অন্য লোকের কথা শুনবে? তাহলে আমি বিয়ে করেছি, বউ যদি আমার কথা শুনতে হয়, আমি জমি কিনেছি, চাষ যদি আমি করি, আমি ঘর করেছি, ঘরে যদি আমার লোক থাকে, তাহলে এই দুনিয়াটা কার? কথা বলেন, এই দুনিয়াটা কার? তাহলে আল্লাহ দুনিয়া আল্লাহর আইন চলবে, সলিমতি কলিমতির আইনে দুনিয়া চলবে না। আল্লাহ দুনিয়া আল্লাহর আইন চলবে। মেনে নিতে পারলে থাকো, নতুবা হাসিনার মতন বেরিয়ে যাও। তোমার মতন পেছো বেরিয়ে গেলে আমাদের কিছু হবে না। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আল্লাহর দুনিয়া আল্লাহর আইন চলবে, কোন নেতার আইন আর চলতে দেওয়া হবে না। কোন নেতার আইন আমাদের চলবে না, আমাদের আল্লাহর কোরআনের আইন চলবে। যদি এবার আমরা নাও পারি, তবু আমরা পথ হারা হয়ে পিছিয়ে যাব না, আমরা চেষ্টা করতে থাকব। একদিন না একদিন আমার দেশ কোরআনের দেশ হবে, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। তবে আপনারা সারা দেশ তো ঘুরতেছেন না, আমি সারা দেশ ঘুরে যেটা বুঝেছি, এবারেই আমার দেশ কোরআনের দেশ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। 8টা ইসলামী দল আজকে একসঙ্গে হয়ে কথা বলেছে। এই 8টা ইসলামী দল যদি একসঙ্গে হয়ে থাকে, আসন ভাগাভাগি করে, যে যতই হুমকি দেখ, আর যে যতই মশলা মারামারি করুক, আর যে যতই পাশা ঘুরুঘুরি করুক, আগামীতে জাতীয় সংসদে কোরআন যাবে ইনশাল্লাহ। আচ্ছা, কোরআন যদি জাতীয় সংসদে যায়, আপনার সমস্যা কি? সমস্যা আপনার? আপনার সমস্যাটা কি? আল্লাহর কোরআন দিয়ে যদি আইন চলে, সবাই শান্তিতে থাকবে, আপনার সমস্যা কোথায়? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। ও ভাই, আপনি আমার শত্রু না ভাই, আপনি আমার বন্ধু। আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনি যদি মারা যান, জামাতের লোক এসে নামাজ পড়াবে, বলবে না অমুক দলের লোক আমি না, তারা এই কি বলে জানাজা পড়বো না, তাই বলবে। আবার জানাজার লোক, যদি জামাতের লোক মারা যায়, আপনিও জানাজা পড়বেন। একই মসজিদে একই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ি, সামান্য একটু ক্ষমতা নিয়ে কেন এত দলাদলি ভাই? মরা লাগবে, কবরে যাওয়া লাগবে, কবরবাসী হওয়া লাগবে, কেন এত দলাদলি, কেন এত মারামারি, কেন এত খুনোখুনি? আজকে আপনি মারা গেলেন, কালকে আমি মারা গেলাম, সব থাকলো দুনিয়ায়, কেন এত রেশারেশি ভাই? কোরআনের ছায়াতলে থাকলে ইহকালও শান্তি, পরকালও মুক্তি। এই কথাটা ভাই সব কথা বোঝেন, এটা কেন বোঝেন না? দুই দুই সাইড হয়, এটা ভালো বোঝেন। বাজারে গিয়ে 3 টাকার মাল কিনেছেন, 2 টাকা 5 টাকার নোট দিয়েছেন, 2 টাকা ফেরত দেয়নি, এটা বোঝেন, এটা বোঝেন। তারপরে ছেলে একটা পরীক্ষায়, সব পরীক্ষায় পাশ করেছে, সাল লিখেছে ফেল, কেন ফেল হলি এটা বোঝেন। তারপরে জমিতে চাষ করেছেন, ফসল কম হইল কেন এটা বোঝেন, সব বোঝেন। আল্লাহর কোরআন দিয়ে আইন, আল্লাহর আইন দিয়ে দেশ চলবে। ও দুলাভাই, এটা কেন বোঝো না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। তাহলে আমরা ইসলামের দলের লোক হয়ে গেলাম, ম্যানিফেস্টো হলো কালেমা, কালেমা পড়ে ইসলামের ভিতরে ঢুকলাম। এবার আমি স্কুলে ঢুকেছি, স্কুল থেকে কিছু বই আসবে, বইটা হলো ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের কাজ হবে, তোমরা মানুষকে ভালোর দিকে ডাকো। তোমরা ইসলামী দলের কি হয়েছ? কর্মী হয়েছ। তোমরা জামাতের কর্মী হওনি, ইসলামী দলের কর্মী হয়েছ, কোরআনের কর্মী হয়েছ। ও কর্মীর ভিতরে বিএনপিও আছে, ও কর্মীর ভিতরে জামাতের লোক আছে, ও কর্মীর ভিতরে সরমনাই আছে, ও কর্মীর ভিতরে হেফাজত আছে, ও কর্মীর ভিতরে আওয়ামী লীগ আছে, ও কর্মীর ভিতরে জাতীয় পার্টি আছে। যেহেতু তোমরা মুসলমান, ইসলামী দলের কর্মী হয়ে গেছো, তোমরা জামাতের কর্মী নয়, তোমরা ইসলামী দলের কর্মী হয়ে গেছো। তোমরা মানুষকে কোন পথে ডাকো? ভালোর দিকে ডাকো। ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের দায়িত্ব হলো 3টা, মানুষকে ভালোর দিকে আহ্বান করো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। আমি আল্লাহ বললাম এই কটা কাজ যাদের ভিতরে আছে, আমি আল্লাহ বললাম তারা পাস, তারা জান্নাতি। এখন এই গুণগুলো যা বললাম, এই গুণগুলো যদি বিএনপির ভিতরে থাকে, বিএনপিকে ভোট দেওয়া ফরজ।
এই যে গুণগুলো কোরআন দিয়ে বললাম, এই গুণগুলো যদি বিএনপির ভিতরে থাকে, বিএনপিকে আগামী নির্বাচনে ভোট দিতে হবে, এটা আমাদের জন্য ফরজ ফরজ ফরজ। যদি এই গুণগুলো, এই ভালো ভালো গুণগুলো জাতীয় পার্টির থাকে, তাহলে জাতীয় পার্টিতে ভোট দেওয়া কি ফরজ। এই গুণগুলো যদি জামাত ইসলামের ভিতরে থাকে, বিশ্বাস করো জয়পুরহাটের মুসলমানেরা, জামাত ইসলামের নেতাকে ভোট দিয়ে নেতা বানানো ফরজ ফরজ ফরজ। আমি বলে একবারে এক দলের সাপোর্ট করিনি বলো, আমি বলেছি এই গুণগুলো যাদের ভিতরে আছে তাদেরকে নেতা বানাতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? কথা কি বুঝতে পেরেছেন? এই দলের গুণ কাদের ভিতরে আছে, ও বিবেচনাটা বিএনপির লোকে করবে, জামাতের ভাইরা করবে। আমি জমাত নয়, আমি বিএনপি নাই, মোজাব যাবি না বাইনা হুম, আমি মাঝখানে, আমি এদিকও নয় ওদিকও নয়, কারণ এদিক গেলি ওরা খাবে, ওদিক গেলি এরা খাবে। আমি পড়েছি মহা বিপদে। যে বিএনপির লোক, জামাতের লোকেরা বলতো সাতক্ষীরার জিহাদি মানে বাঘের বাচ্চা, কি প্রশংসা করতো যে সাতক্ষীরার জিহাদি আছে মানে আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে হবে চল। মাঠে হাজার হাজার লোক এসলো, বিএনপির লোকেরা লাঠি নিয়ে আমার পিছনে আমার সাপোর্ট করতো, আর তারাই এখন ওয়াজের শেষে বলে এটা ওয়াজ হইল। হুজুরাই ছিল রাজনীতি করতে, রাজনীতি করে গেল। তারপরে দুই একজন কয় এত টাকাতে হুজুর নাচলাম, হুজুর কি ওয়াজ করতেস? আচ্ছা, ওনারা বলে 20,000 টাকার হুজুরির ওয়াজ হচ্ছে না, 30,000 টাকার হুজুরির ওয়াজ হচ্ছে না, 40 টাকার হুজুরির ওয়াজ হচ্ছে না, 50,000 টাকাতে হুজুর নিয়েছে, হুজুরির ওয়াজ হচ্ছে না। ও ভাই, তাহলে সাদা কাগজে একটু লিখে দেবেন তো 40,000 টাকার ওয়াজ কেমন, আর 50,000 টাকার ওয়াজ কেমন, আর 20,000 টাকার ওয়াজ কেমন, আর 10,000 টাকার ওয়াজ কেমন, আপনারা লিখে দেবেন দিন। আমি আগামীতে যেখানে যে টাকা নেবো সেখানে সেই কায়দায় ওয়াজ করবো। কথা বোঝেননি আমার কথা? বোঝেননি আমার কথা? বোঝেননি? মানে সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি, এটাই হলো আমার দেশের কালচার। আল্লাহ আপনাকে আমাকে বুঝদান করুক, সবাই মিলে বলেন আমিন। ভাই, কোরআনের মাহফিল থেকে যারা উঠে যাবে তারাই যদি জাহান্নামী হয়, তাহলে কিছু দুই একজন লোক উঠতেস বলো, একবার ধরে চুপ করে ধরে আস্তে করে বসে রাখবেন। আমি তো 12টা পর্যন্ত সময় নিচ্ছি, 12টার পর ওটা চলা শুরু করে আমি কিছু বলবো না। এখন আর 20 মিনিট সময় আছে, 20 মিনিটের ভিতরে আমি কথা শেষ করবো ইনশাল্লাহ। তাহলে যেটা বলতেছিলাম সেটা হলো, আল্লাহ বললেন এই 3টে গুণের, ওই 4টে গুণ অর্জন করার পর তারা যদি সফল কাম হয়, আমরা সবাই সফল কাম হতে চাই, আমরা সবাই পাস করতে চাই না ফেল করতে চাই। আল্লাহ আগামীতে আমাদের পাস করার তৌফিক দান করুক, সকলে মিলে বলুন আমিন। এবার আল্লাহ রসুল বলেছেন সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। বসেন 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 বসেন। লা জিল্লা ইল্লা জিল্লুহু ইমামুন আদিলুন। আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন, মুসিবতের কালে আল্লাহ যখন বিচারক হয়ে বসবেন, সেদিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দেবেন, আল্লাহর সিয়ারের নিচে ছায়া দেবেন। সর্বপ্রথম যারা আল্লাহ সিয়ারের নিচে ছায়া পাবে তারা হলো ইমামুন আদিলুন, ন্যায় বিচারক বাদশাহ, ন্যায় বিচারক এমপি, ন্যায় বিচারক চেয়ারম্যান, ন্যায় বিচারক উপজেলা চেয়ারম্যান, ন্যায় বিচারক মেম্বার, ন্যায় বিচারক মন্ত্রী। এরা কিন্তু আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আল্লাহর রহমতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 54 বছর যারা ক্ষমতায় ছিল তারা সবাই ন্যায়ের পক্ষে ছিল। কিসের পক্ষে ছিল? কিসের পক্ষ ছিল? অন্যায়ের পক্ষে ছিল। এখন কিছু লোক বলতেছে আমরা এইবার ক্ষমতায় যেয়ে ন্যায়ের পক্ষে থাকবো, তাই বলতেছে না ভাই? তাই বলতেছে না? এ কথায় আমরা বিশ্বাস করি না। আমরা আগের টানগুলো কি করেছে সেইটা নিয়ে বিশ্বাস করি। বউ 3 বার পালাই গেছে, কয়বার? এবার 4র্থবার বউ কাঁদতেছে বাপের বাড়ি বসে যে আমার এবারের মতন নেও, আমি আর পালাই যাব না। শ্বশুর শাশুড়ি বলতে তুই 3 বার পালাই গেছিস, কারো বলিসনি। সুতরাং এবার আর তোর নেওয়া হবে না, কারণ তুই পালাই নেব। তাহলে পালাইনো বউর যদি আবার নতুন শাড়ি পরানো হয়, পালাইনো বউ কি ভালো হবে বলে আশা করা যায়? সুতরাং আমরা নিয়ত করব, আমরা নিয়ত করব আগামীতে যারা গেছিল তাদের বাছাই গোছাই করি আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। তাহলে ইমামুন আদিলুন, ন্যায় বিচারক বাদশা,
এবার আপনাকে বুঝতে হবে ক্ষমতায় যাওয়ার আগে যারা ইনসাফের পক্ষে আছে ক্ষমতায় যাওয়ার পরে তারা ইনসাফের পক্ষেই থাকবে, আর ক্ষমতায় যাওয়ার আগে যারা টেম্পেস্টান দখল করতেছে, ক্ষমতায় যাওয়ার আগে যারা পুকুর চুরি করতেছে, ক্ষমতায় যাওয়ার আগে যারা সাদাবাজি করতেছে, ক্ষমতায় যাওয়ার আগে যারা গরু চুরি করতেছে, ক্ষমতায় যাওয়ার আগে যারা নারীর হাত ধরে টানতেছে, ক্ষমতায় যাওয়ার আগে যারা মসজিদে বৈঠক বন্ধ করতেছে, ক্ষমতায় যাওয়ার আগে যারা মহিলাদের হিজাব খুলে নিচ্ছে, এরা ক্ষমতায় গেলে মা বোনদেরকে উলঙ্গ করে ছাড়বে। রাজনীতি করা এখন নিষেধ। এখান থেকে কিছুদিন আগে আমিরে জামাত আমাদের ডেকেছিল, ডেকে কান ধরে মোড়া দিতে বলেছে খবরদার বক্তারা রাজনীতি করবে না, রাজনীতি করবে না, রাজনীতি করবে না, রাজনীতি করবে আমাদের এমপি প্রার্থীরা, তোমরা শুধু ওয়াজ করবে, আমরা শুধু ওয়াজ করতেছি। আমরা শুধু কি করছি? ওয়াজ করতেছি। এই ওয়াজের ভিতরে যা ধরা পড়ে তাই পড়বে। এক সময় আমার ওয়াজ সহ্য করতে না পেরে মাইক ফেটে যেত, এখন আর সে ফাটাফাটি হয় না। আমার একটা ছবি ভাইরাল হয়েছে, দেখবেন আমিরে জামাত নিজে আমিরে জামাতের হাত ধরে রেখেছি। আমি যখন দোয়া চাইলাম, আমিরে জামাত তার ভাষায় বুঝাতে চাইলেন ধীরে ধীরে ধীরে। আমি সেই ধীর গতিতে আছি, এখন আর কি বলে উঠান্ত গতিতে নাই। যদি আগের মতন আওয়ামী লীগের সময় উঠান্ত গতিতে থাকতাম, তাহলে আপনারা এসে বাকবাগুম করবেন আর আমি আজিজুল ইসলাম চেয়ারে বসে থাকবো, ও চেহারাটা আপনারা দেখতে পাবেন না। আমি ও জাতের জাত নই। আপনারা বাকবাগুম করবেন আর আমি চেয়ারে বসে থাকবো, আমি ও জাতের জাত না। কিন্তু আমার যে কানে দড়ি লাগাইতেছে, সেই দড়ির কারণে ঝুলতেছি, কিন্তু বাকবাগুম করতে পারছি না। তবে সুযোগ আসতেছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ উত্তেজিত হওয়ার কোনো দরকার নাই, কারণ আগামীতে ইনশাআল্লাহ ইসলামের বিজয় আসবেই। আমার ভাইরা, ইমামুন আদিলুন, ন্যায় বিচারক বাদশাহ আল্লাহ পাক আরশের নিচে ছায়া দান করবেন। এবার কিছু কথা আমি বলবো, মাত্র 15-20 মিনিট একটা নতুন নতুন কিছু কথা বলবো। কথাগুলো খেয়াল করেন। এখানে হিন্দু ভাইরা কোরআনের মাহফিলে 2-4 জন আছে না নাই? থাকাই স্বাভাবিক। এরপরে কোরআনের মাহফিলে হিন্দু ভাইরা নাই, কিন্তু বাইরে থাকা স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। এবার তাদের উদ্দেশ্যে আমার একটা বক্তব্য শোনেন। আল্লাহ রসুল ছিলেন আল্লাহর নবী, নবীর সঙ্গে কোনো উম্মতের তুলনা হবে না। এবার বলুন তো, নবীর পরে যিনি ক্ষমতায় বসলেন তার নাম কি? আবু বকর সিদ্দিক। ভাই উঠলে হবে না, 3-4 জন লোক একসঙ্গে উঠলেন কেন? আরে বাবা পেশাব, আমি বলেছি তো সময় বেঁধে দিচ্ছি, 10-15 মিনিট পেশাব বন্ধ করে দেখা যায় না। কে বলেছে? বসুন। ডায়াবেটিস বুড়ো লোকের হয় না, যুবক লোকেরা তো ডায়াবেটিস হয় কেন? আমার ভাইরা, আবু বকর সিদ্দিক 2 বছর 3 মাস 17 দিন 6 ঘন্টা ক্ষমতায় ছিলেন। 2 বছর 3 মাস 17 দিন, 3 মাস 17 দিন বাকি আছে। এমন সময় একটা ছোট্ট মেয়ে, ইহুদিদের মেয়ে, তিনি এসে আবু বকরের বাড়িতে এসে আবু বকরকে ডাকতে শুরু করেন, আবু বকর, আবু বকর, ও আবু বকর, আমার মা আপনাকে তলব করেছে। আবু বকর বললেন, তোমার নাম কি? শিশুটির নাম বললেন। তোমার আব্বার নাম কি? আব্বার নাম বলল। তোমার নাম মার নাম কি? মার নাম বলল। আবু বকর বললেন, তোমার বাবা আর তোমার মা নিশ্চয়ই ইহুদি। মেয়েটি বললেন, হ্যাঁ আমিও ইহুদিদের মেয়ে। এবার আবু বকর বললেন, তোমার মা আর তোমার বাবা আমাকে কেন তলব করেছে? ওই মেয়েটি বললেন, সিদ্দিক আকবর আবু বকর, আমার বাবা অনেক দিন আগে মারা গেছে, আমার মা শুধু বেঁচে আছে, আর আমি আছি, আর কেউ নাই। ইহুদি তলব করলেন একজন নারী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাটির ডাকে সাড়া দিয়ে ইহুদিদের বাড়ি গেছে। নিশ্চয়ই যাওয়াটা নাজায়েজ। নিশ্চয়ই ইহুদিদের বাড়িতে আবু বকরের যাওয়াটা নাজায়েজ। নিশ্চয়ই আবু বকর ইহুদিদের বাড়িটা যেয়ে নাজায়েজের কারবার করেছে। যদি তাই না করে থাকে, হিন্দুরা কি আমাদের দেশের নাগরিক নয়?
এই কথা বলেন হিন্দুরা আমাদের দেশে নাগরিক নয়? তাহলে হিন্দুদের বাড়ি যদি ডাক্তার সাহেব যেয়ে থাকে, তোমরা কোন কাণ্ড জ্ঞানে ফতোয়া দাও এটা নাজায়েজ? তুমি আর আমি সাধারণ মানুষ না গেলে চলবে, কিন্তু নেতাদের যাওয়া লাগবে। এর মানে এই নয় নেতারা হিন্দুদের পূজায় যে উলু উলু দেবে, এর মানে এই নয় একজন টুপিওয়ালা নেতা হিন্দুদের প্রাসাদ কি প্রাসাদ না বলে না, প্রাসাদ খাবে, হিন্দুদের দুর্গা পূজায় যে উলু উলু দেবে, হিন্দুরা যখন শ্মশান ঘাটে নিয়ে যায় নেতা কান কাঠ খুশি দেবে, এর মানে এই নয় বিপদে পড়লে অমুসলিম হোক আর মুসলিম হোক পাশে দাঁড়ানো প্রত্যেকটা মানুষের নাগরিক, প্রত্যেকটা মানুষের নীতিগত দায়িত্ব। ওনারা গেলে দোষ হয় না, আমাদের হুজুররা গেলে দোষ। আমি যাবারও অনুমতি দেই না, আবার না যাবারও পক্ষে নয়, শুধু হাদিসটা শোনাচ্ছি জাতির জন্য। আবু বকর সিদ্দিক মহিলাটার হাত ধরে বাচ্চাটার হাত ধরে চলে গেলেন ইহুদিদের বাড়ি। যেয়ে দেখে মা ইহুদি মৃত্যু শয্যায় শায়িত, অল্প কিছুক্ষণের ভিতরে হয়তো মহিলার মৃত্যু হয়ে যেতে পারে। আবু বকর সিদ্দিকের পাশে দাঁড়িয়ে মহিলাটা বলতেছে, আবু বকর তুমি মুসলমানদের খলিফা, আবু বকর আমার মৃত্যু হয়ে যাবে বুঝতে পেরেছি, আমার স্বামী নাই, বড় কোনো সন্তান নাই, আমার এই ছোট্ট মেয়েটি তুমি মুসলমানদের খলিফা, তোমার হাতে দায়িত্ব দিয়ে গেলা। ইহুদি ইহুদিদের বিশ্বাস করে না, অমুসলিম অমুসলিমদের বিশ্বাস করে না, অমুসলিম মুসলমানদের বিশ্বাস করে। এর নাম হলো ইসলাম। এর নাম কি? আমার দেশে ডাক্তার জাকির নায়ক আসবে, শুনেছেন আপনারা? আমার দেশে ডাক্তার জাকির নায়ক আসবে, আমরা সবাই খুশি না বেজার? কিন্তু ভারত আবদার করে বসে আছে ডাক্তার জাকির নায়ক আসলে নাকি তার হাতে তুলে দিতে হবে, কারণ ডাক্তার জাকির নায়ক নাকি তার দেশের একজন পলাতক আসামি, এই জন্য আমার দেশে যদি আসে তার হাতে তুলে দিতে হবে। আপনি দাবি করতে পারেন, দাবি করার অধিকার আপনার আছে। ভারতে এবার আপনারা আমরা বলি আমাদের দেশের একজন পলাতক আসামি, আমাদের দেশের একজন ছেড়ে দেওয়া বেরিয়ে যাওয়া মেয়ে লোক আপনার দেশে পালাইয়া আছে, আগে তারে ফিরত দেন, তারপরে জাকির নায়কের ফিরত দাবি করবে। এই ভাই, আমাদের দেশের এক পালাইনি মহিলা ওখানকে বসে আছে না, নাম কি? নাম কি? শেখ হাসিনা ওখানকে পালাই বসে আছে। তার বিরুদ্ধে শত শত মামলা। আমাদের সরকার দাবি করেছে তাকে ফেরত দেন, তারপরে ট্রাইব্যুনাল দাবি করেছে তার ফেরত দেন। বাংলাদেশের 18 কোটি মানুষ দাবি করছে ফেরত দেন। সে বেলায় আপনার কানের ভিতরে সুড়সুড়ি লাগে না, ডাক্তার জাকির নায়ক আসবে আর আপনার হাতে তুলে দিতে হবে। আসবে কিনা আমি জানি না, যদি আসে আমরা 18 কোটি মানুষ ওই ইসলামী সিফা ও সালারের জন্য জীবন বাঁচি রেখে ময়দানে থাকবো। তবু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় ডাক্তার জাকির নায়ককে ভারতের কাছে তুলে দেওয়া হবে না, হবে না, হবে না। এর জন্য যদি ডাক আসে ময়দানে নামবেন তো সবাই? এর জন্য যদি ডাক আসে ময়দানে নামবেন তো সবাই? ইনশাল্লাহ আমরা ডাক্তার জাকির নায়ক আসবে কিনা আমি জানি না, যদি আসে আমরা তার প্রোটোকল দেব, আমরা তার নিরাপত্তা দেব, জীবনের ঝুঁকি নিয়ে যদি সে আমাদের দেশে থাকতে চায় আমরা থাকার ব্যবস্থা করব, কারণ সে আমার একজন মুসলিম ভাই। ভারত তুমি গাদ্দারি করতে পারো, আমি গাদ্দারি করতে পারি না। কিছু কিছু লোক বলতেছে যে আমাদের সঙ্গে ভারত আছে, আমাদের সঙ্গে আমেরিকা আছে, ভোটটা আমারই দাও, আমরা ক্ষমতায় থাকতে পারবো। আর জামাতের সঙ্গে আমেরিকাও নেই, ভারতও নেই, এই জন্য জামাত যদিও ক্ষমতায় যায় টিকতে পারবে না। এরকম কিছু লোক বলতেছে না? এরকম কিছু লোক বলতেছে না? আমরা ভারতের সহযোগিতা নিয়ে ক্ষমতায় যেতে চাই না, আমরা আমেরিকার সাপোর্ট নিয়ে ক্ষমতায় যেতে চাই না। আর
আমার দেশে আছে 18 কোটি জনগণ, আর আমার উপরে আছে আমার মালিক আল্লাহ। আমার আল্লাহ যদি সহায় থাকে, 18 কোটি মানুষ যদি আমার সাপোর্ট দেয়, ভারত আমার একটা কেলাও শিখতে পারবে না। সুতরাং সাহায্য চাইব কার কাছে? এই কথা বলেন, কার কাছে সাহায্য চাইবেন? আল্লাহ আমাদের পাশে থাকলে আর কারো দরকার আছে? আর কারো দরকার আছে? তার জ্বলন্ত প্রমাণ আমরা 5 তারিখের পরেই দেখাই দিয়েছি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ আগামীতে ঐক্যবদ্ধ হয়ে থাকার তৌফিক দান করুক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাটার পাশে দিয়ে বসলেন। কিভাবে বসেছিলেন আল্লাহই ভালো জানে। মহিলা বললেন, আবু বকর, আমার স্বামী নাই, আমার বড় সন্তান নাই, মেয়েটারে তোমার হাতে তুলে দিয়ে গেলাম, কিছুদিন পর আমি মৃত্যুবরণ করব, আমার মেয়েটার দায়িত্ব তুমি নিও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও বোন, তুমি নির্বিঘ্নে নির্ভয়ে চলে যেতে পারো। আমার আয়েশা, আমার আয়েশা, আমার আয়েশা আমার কাছে যেমন প্রিয়, তোমার এই ছোট মেয়েটাও আমার কাছে তেমনই প্রিয়। এর নাম নেতা, এর নাম নেতা, এর নাম নেতা। আবু বকর সিদ্দিক কয়েকদিন দায়িত্ব পালন করা অবস্থায় মহিলার মৃত্যু হয়ে গেল। আবু বকর যে মহিলাটার তার লোকজন, অন্য লোকজন দিয়ে সৎকার করে যেভাবে হোক তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। মেয়েটারে বললেন, মেয়ে, তোমার সমস্ত দায়িত্ব আমার। মেয়েটার কিছুটা ছাগল ছিল, ওই ছাগলগুলো প্রতিদিন সকালবেলা আবু বকর সিদ্দিক মেয়েটার বাড়ি ফজরের নামাজ পড়ে যেতেন, ফজরের নামাজ পড়ে যেতেন, ফজরের নামাজ পড়ে যেতেন, ফজরের নামাজ পড়ে যেতেন, ফজরের নামাজ পড়ে যেতেন। আবার কিছুদিন পরে ফজরের নামাজ পড়ে যেতেন, আবার তিনি ফিরে আসতেন, আবার যেতেন, আবার ফিরে আসতেন। এইভাবে করতে করতে, এইভাবে করতে করতে এক সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন আর আসতে পারবেন না। আবু বকর মৃত্যুবরণ করেছেন। আবু বকর যখন মৃত্যুবরণ করলেন, দায়িত্বটা আসলো ওমরের। দায়িত্বটা কার আসলো? হযরত ওমরের দায়িত্ব আসলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দায়িত্ব নিলেন। দায়িত্ব নেওয়ার পর আবু বকরের মতন আর ওই খোঁজাখুঁজি করতে পারছেন না। মহিলাটা, ওই বাচ্চাটা প্রতিদিন আবু বকর সিদ্দিক দরজা বন্ধ করে দিয়ে আসে, আর পরের দিন দরজা যেয়ে খোলে। এবার আবু বকর সিদ্দিক আর যাচ্ছেন না, ওমর ক্ষমতায় চলে আসলো। এবার ওমর ক্ষমতায় যখন চলে আসছিল, আবু বকর যাবার আগে ওমরের কানে কানে বললেন, ওমর রে, ছোট্ট একটা অমুসলিম মহিলা আছে আমার বাড়ির পাশে, এটার দায়িত্ব কিন্তু আমি পালন করি, তুইও ওমর পালন করিস। আবু বকরের মৃত্যু হয়ে গেল। হযরত ওমর যাবেন ওই বাচ্চাটার খোঁজ দিতে, কিন্তু রাষ্ট্রের অনেকগুলো দায়িত্ব পালন করার কারণে তিনি যেতে দেরি করতেছেন। এদিক বাচ্চাটা ঘুম থেকে জেগেছে, জানালার কাছে এসে বলতেছে, আবু বকর, তুমি না আমার মার কাছে ওয়াদা করেছিলে আয়েশা যেমন তোমার প্রিয় আমিও তেমন প্রিয়, কিন্তু আজকে কেন তুমি আসতেছো না? এবার একজন বলতেছে, ও গো মহিলা কেন, ও গো বাচ্চা কেন কান্দো, আবু বকর আসে না কেন? তখন ওই লোকটি বলতেছে, আবু বকর আসবে, আবু বকর তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, মৃত্যুবরণ করেছে। এইবার ওই মহিলা ছোট্ট বাচ্চাটা বলতেছে, মা, যার হাতে দায়িত্ব দিয়ে গেছো সে তো মৃত্যুবরণ করেছে, এখন শুনেছি যে দায়িত্বে আছে সে বড় রাগী মানুষ, ও তো আমার দেখবে না রে মা, এই জন্য তুমি আমার জন্য দোয়া করো, মুসলমানদের দ্বারা আমার কোনো উপকার হবে না। এভাবে করতে করতে সারাদিন চলে গেল। দুপুরের পর হযরত ওমর একটু সময় পাইলেন, মহিলাটার বাড়ি চলে গেলেন। যেয়ে দেখে বাইরের দিক থেকে তালা বন্ধ। আবু বকর গতকাল তালা মেরে চলে গেছে, তালাটা খুলেছে, খুলে দেখে ওই ছোট্ট বাচ্চাটা প্রথম দরজার কাছে এসেছে, তার পাশে জানালার কাছে এসেছে। যখন কারো কিছু পাই নাই, বাথরুম সারতে পারি নাই, পায়খানা পেশাব সারতে পারি নাই, একই বিছানার ভিতরে পায়খানা করেছে, একই বিছানার ভিতরে পেশাব করে ওই ছোট্ট বাচ্চাটা পায়খানার পেশাব একাকার করে এবার ঘুম পড়ে রয়েছে। ওমর যে মাথায় হাত দিয়ে বলতেছে, মারে মারে, ইসলামের খলিফা হয়ে বড় ভুল করেছি রে মা, এত বড় দায়িত্ব আল্লাহ আমার দেবে আমি বুঝতে পারি নাই, দায়িত্বটা আমার ভুল হয়ে গেছে মা, তুই চোখ মেল। ছোট্ট মেয়েটি চোখ মেলে বলতেছে, বুঝেছি,
আবু বকর আমার খেদমত করেছে, তুমি আমার খেদমত করবা না? হযরত ওমর ওই কাদা পানি মাখা পেশাব পায়খানা মাখা মেয়েটার গালে চুমা দিয়ে বলতেছে, মা আল্লাহর দরবারে অভিযোগ করিস না, আমি সকাল থেকে তোর এখানে আসতে পারি নাই বলে তাকিয়ে দেখ আমার পেটের ভিতরে একটু পানি একটু খেজুরও ঢুকি নাই। আমি আল্লাহর কাছে নিয়ত করেছি তোরে যতক্ষণ খাওয়াইতে না পারবো ততক্ষণ আমি ওমর কিছুই খাবো না। ও আমার ভাইরা, এরকম দায়িত্বশীল নেতা যদি আগামীতেও আমরা পাই, কোন মানুষ না খেয়ে ঘুম পড়বে না। এখন বলুন তো, ওই নেতাকে আমাদের তৈরি করা লাগবে না আসমান থেকে নাজিল হবে? জোরে বলেন, ওই নেতা তৈরি করা লাগবে না আসমান থেকে নাজিল হবে? তাই ওই নেতা যদি তৈরি করতে হয় আমাদের ভিতর থেকে বাছাই করে নিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এখন ওই নেতা বাছাই করতে গেলে আমাদের দলের ভিতর থেকে ভালো নেতা তৈরি করা লাগবে। এবার বলুন তো, উজুর ট্যাঙ্কি আছে না আপনাদের? উজুর ট্যাঙ্কি মানে উজুর ট্যাপ আছে না? ট্যাপের পানিটা কোথার থেকে আসে? ট্যাঙ্কির থেকে আসে। ট্যাঙ্কির পানি বলো নিচের থেকে উপরে যায়, আবার উপরের থেকে কোন দিকে আসে? নিচে আসে। এখন ট্যাঙ্কি ওই ট্যাপ ছাড়ার পরে ট্যাপের পানি বেরোচ্ছে গন্ধ। কি পানি বেরোচ্ছে? গন্ধ পানি বেরোচ্ছে। এখন মুসল্লিরা ইমাম সাহেব বলতেছে, হ্যাঁ হুজুর পানি গন্ধ কেন? কয় সভাপতি চান। সভাপতি বলছে পানি গন্ধ কেন? কয় সেক্রেটারি চান। সেক্রেটারি বলছে পানি গন্ধ কেন? কয় দেখতে হবে। এখন উপরে যেয়ে ট্যাঙ্কের ভিতরে যে দেখে যে বড় এক কাক পড়ে রয়েছে। কাক কিভাবে ঢুকেছে, মরে পড়ে গেছে। এখন সভাপতি আর সেক্রেটারি এসে বলতেছে যে ওই ট্যাপ সব ছেড়ে দাও, পানি সব পড়ে যাক, নতুন করে পানি তুললে গন্ধ বন্ধ হয়ে যাবে। এখন ট্যাপ সব ছেড়ে দিয়েছে, পানি সব বেরিয়ে গেছে, ট্যাঙ্কি কি হয়ে গেছে? খালি হয়ে গেছে। আচ্ছা, ওই ট্যাঙ্কিতে পানি তোলার পরে আবারও যদি পানি ট্যাপ দিয়ে বাহির হয়, কি পানি বাহির হবে? কেন গন্ধ বাহির হবে? ওখানে পড়ে আছে কি? মরা কাক। আচ্ছা, মরা কাকটা যদি ওখান থেকে তুলে ফেলেই দেওয়া হয় তাহলে পানি গন্ধ আসবে না ভালো আসবে? আমাদের বাংলাদেশের ট্যাঙ্কি হলো জাতীয় সংসদ। ওই জাতীয় সংসদে যদি কাক মরা পাঠাও তাহলে 300 এমপির মাথা দিয়ে পচা গন্ধ পানি বাহির হবে। কি কথা বোঝেননি? কথা বোঝেননি? কথা বোঝেননি? আর ওই জাতীয় সংসদ থেকে যদি মরা কাকটারে ফেলাই দাও, সব ট্যাপের পানি কি বাহির হবে? আমরা ওই জাতীয় সংসদ নামক ট্যাঙ্কির ভিতরে আর মরা কাক পাঠাবো না। এবার আমরা ভালো জিনিস পাঠাবো। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? আর এজন্য যদি কষ্ট করতে হয়, কষ্ট করতে রাজি আছেন তো? এর জন্য যদি সময় দিতে হয়, সময় দিতে রাজি আছেন তো? আল্লাহ আমাদের কবুল করুক। ওমর ফারুকের জামানা চলছে। হযরত ওমর ফারুক ক্ষমতায় সেদিন বাচ্চাটার খেদমত করলেন। পরের দিন ফজরের নামাজ পড়তে গেছে, ওমর হয়ে গেছে, মোনাজাত হবে এখনই। এই মুরব্বি মুরব্বি, এ বসেন বসেন, এ পয়সা যান, এ আইজাল আলী হয়ে গেছে ইনশাল্লাহ। আমার ভাইরা, প্রথম দিন চলে গেল। দ্বিতীয় দিন হযরত ওমর চিন্তা করছে, এখনো তো মুসল্লিদের কান্না বন্ধ হয়নি, এখনো মুসল্লিরা কান্দে কেন? এবার একজনকে বললেন, তোমরা কান্দো কেন? আবু বকরের বেদনা আমি সহ্য করতে পারছি না, তাই কাঁদি। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমিরে জামাত যদি সেই সমাবেশের দিন যেভাবে পড়ে গেছিল, ওইখানে আমরাও ছিলাম, যদি পড়ে গেছিল ওই দিনে যদি আমিরে জামাত মারা গেছে, তো কত মানুষের মনে যে ব্যথা লাগতো তার ঠিক ঠিকানা ছিল না। পৃথিবীর বহু রাষ্ট্রনায়ক, আমার দেশের বহু রাষ্ট্রপতি মারা গেছে। কান্দিনি যেদিন আল্লামা সাইদের মৃত্যুর সংবাদ মানুষের কাছে পৌঁছায় গেছিল, রে ভাই, এমন কোন মানুষ ছিল না যাদের চোখ বেয়ে পানি পড়েনি। দরবেশ সেইজ না দরবেশ হক, দরবেশ সেইজ না দরবেশ হক। আল্লাহ কবুল করুক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
সিদ্দিক আকবর মৃত্যুর পর হযরত ওমর খলিফা 2 দিন চলে গেছে। 2 দিন পরে যখন সাহাবীদের চোখের পানি শুকায় না, ওমর চলে গেলেন আবু বকরের বাড়ি উম্মে রুম্মানের কাছে। যাইয়া দেখে ফজরের নামাজ পড়ে। মা বোনের আবার একটু শোনেন, ফজরের নামাজ পড়ে আবু বকরের স্ত্রী উম্মে রুম্মান পবিত্র কোরআন তেলাওয়াত করতেছে। হযরত ওমর বাইরে থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বলে তুই উত্তর আসলো ওয়ালাইকুম আসসালাম মানান ভাইয়া শাইখ। হযরত ওমর বললেন, আনা ওমর ইবনে খাত্তাব, এই সাত সকালে কেন এসেছো? কয় এসেছি আবু বকরের জন্য মানুষ এখনো চোখের পানি ফেলাতে পারে, চোখের পানি মুছতে পারে না, এখনো চোখের পানি ফেলাই কাঁদে। কি আবু বকর কি কাজটা করতেন একটু বলে দেবে কি? উম্মে রুম্মান বললেন, আবু বকর সিদ্দিক প্রতিদিন সকালবেলা ফজরের নামাজ পড়ে তিনি ঘরে আসতেন, এসে আমার সঙ্গে তেলাওয়াতে যোগ দিতেন। তেলাওয়াতে যদি মাঝে মাঝে ভুল হয়ে যেত আবু বকর লোকমা দিতেন, আমার হাতখানা মাঝে মাঝে চেপে ধরতেন। যখন আমার হাতখানা মাঝে মাঝে চেপে ধরে আবু বকর লোকমা দিতেন, মনে করতাম আমার ঘরে বুঝি জান্নাত ঢুকেছে। যেই ঘরের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে মিল আছে ওই ঘরটা হলো জান্নাতের টুকরা। আর যে ঘরে স্বামী স্ত্রী মিল নাই ওই ঘরটা হয়ে যায় জাহান্নামের টুকরা। যারা আজকের এই মাহফিলে সামান্য একটু বাধা দেওয়ার জন্য, বাধা দেন একটু অভিযোগ দায়ের করতে এসেছিলেন, তারা বাড়ি যাইয়ে আপনার স্ত্রীর সঙ্গে বলবেন যে আজকের এই মাহফিলে প্রায় 30,000 লোক। তা আমি এই কথাটা বলার পরে কিছু লোক উত্তেজিত হয়ে আমার ওখান থেকে বের করে দিয়েছে। তাই কাজটা কি ওরা ঠিক করিয়েছে না বেঠিক করিয়েছে? যদি আপনার স্ত্রী মরা না যায়, যদি বেঁচে থাকে, তখন কি বলবে একটু শুনে দেখবেন। আমি বললি তো বলেন হুজুর আপনি বানাই দিয়েছেন, কি বলে শুনে দেখবেন। আপনার মুখে থুমেরি বলবে তুমি আর কাজ পেয়ে না। এটা কোরআনের মাহফিল আছে, তুমি সেখান থেকে কাটি মারতে চাও, তোমার না মেরি বের করে দিয়েছো। ওরা তো ভদ্রলোক বলি তোমার মারিনি, আমার পাল্লায় পড়ি তোমার ঝাঁটা দে ঝাঁটা দাও। এটা বিশ্বাস না হয় আমার ভাবির কাছে জিজ্ঞেস করবেন আপনি, একদম সত্যি কথা। আমার নম্বর নিয়ে যাবেন, নম্বর নিয়ে যদি বলবেন যেই দেখবেন যদি সত্যি না হয় কালকে ফোনতে বলবেন হুজুর আমার বউ এরম বলিনি। আপনার বউ বলবে 100 বার বলবে। যদি আপনার মা বেঁচে থাকে তাহলে মার কাছেই বলবেন মা ওয়াজ শুনি আসলাম, জিহাদি ওয়াজ করল, আর সেখানে আমি একটু এই করতে গেলাম, জনগণ আমার সঙ্গে এই ব্যবহার করিস। মা তখন বলবে আল্লাহ তোর মতন ছেলে যে আমি কেন পেটে ধারণ করেছিলাম, তোর মতন ছেলে যারা মাহফিলে বাধা দেয় এরম ছেলে ধারণ করা সেই না করাই ভালো ছিল। মা বুঝলো, বউ বুঝলো, যারা এখানে আসছিলে তাদের ছেলে মেয়ে যদি ওই এখানে থাকে অথবা মহিলা ক্যাম্পে থাকে, ওরা বুঝলো তোমার বগলে চুল উঠলো না দুলা ভাই, তুমি জিনিসটা বুঝতে পারলে না। বসবা যখন বসবা তখন ওই 4 খাটিয়ার পরে 4 জন কাঁধে করে নিয়ে যাবে, তখন বসবা, এর আগে আর বসবা না। তবে আমরা দোয়া করি আল্লাহ তোমাদের আরো বুঝ দেখ, আরো বোঝার তৌফিক দান করুক। আমরা হেদায়েতের জন্য দোয়া করি। তোমরা আমাদের শত্রু না, তোমরা আমাদের শত্রু মনে করো, আমরা তোমাদের বন্ধুই মনে করি। আমি কথা বলছি বারবার, ফজলু ভাই বলতেছে আল্লাহ ওদের হেদায়েত দিক। এর নাম নেতা। আমরা উত্তেজিত হলে নেতারা কখনো উত্তেজিত হয় না, কর্মীরা উত্তেজিত হলে নেতা ঠান্ডা করবে। আর যে নেতা কর্মীদের উস্কাই দেয় ওর নেতা নামের সেতা। এই ভাই বয়সের মোনাজাত হবে তো, আপনার বাড়ি কেউ মারা যায়নি, মোনাজাত না করে চলে যাচ্ছেন কেন? মোনাজাত হবে তো, বসেন আমার ভাইরা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেন, হয়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুঝেছি 12টা বেজে গেছে, আমি বুঝেছি 12টা বেজে গেছে। এই ভাই, ও ভাই একটু দোয়া করি যাই ভাই, আমি কথাটা শেষ করি, দোয়া করি। আমি বুঝেছি 12টা বেজে গেছে, এই জন্য আর দেরি করা সম্ভব না। আমার কথা বলতে আর 3 মিনিট, মাত্র 3 মিনিট, কথাটা শেষ করি, নতুবা আপনি বলবেন কি এই হুজুর কথা শেষ করিনি। আমি কথা শেষ করি আমার ভাইরা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে রুম্মানের বাড়ি থেকে এসে নিজের স্ত্রীর ঘরে গেলেন, যেয়ে বলতেছে আমি শুনে আসলাম 3 কান রুটি আর 1 পট পানি নিয়ে আবু বকর এই পথ দিয়ে যেতেন।
তাড়াতাড়ি রুটি আর পানি বানাও, আমিও খেদমতের জন্য যাব, যাতে করে আবু বকরের মতন আমিও প্রিয় মানুষ হতে পারি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি আর পানি নিয়ে বাহির হইছে। একটু জেকে একটু খেয়াল করেন, রুটি আর পানি নিয়ে বাহির হইছে। রুটি আর পানি নিয়ে বাহির হয়ে যে পথ দিয়ে আবু বকর যেতেন সেই পথ দিয়ে উনিও চলে গেছেন। যেতে যেতে পথ শেষ, কাউকে খুঁজে পেলেন না, কোনো পশু খুঁজে পেলেন না, কোনো মানুষ খুঁজে পেলেন না, কোনো অসহায় জীবজন্তু খুঁজে পেলেন না। উনি যখন ফিরে আসার সময় দেখে বিরাট একটা পাহাড়ের একটা সুড়ঙ্গ পথ। ওই সুড়ঙ্গ পথের ভিতরে একদল মাছি ভন ভন শব্দ করতেছে, উপরে যায় ভিতরে যায় বাইরে আসে, ভিতরে যায় বাইরে আসে। হযরত ওমর ভিতরে তাকিয়ে দেখে একজন বুড়ি মানুষ পড়ে আছে। কি মানুষ? কিন্তু বুড়ি মানুষটা এখনো মারা, এখনো জীবিত আছে। হযরত ওমর বুঝলেন এই মানুষটারে হযরত আবু বকর সিদ্দিক খানাপিনা করাতেন। হযরত ওমর ঘরের ভিতরে ঢুকলেন, গর্তের ভিতরে ঢুকলেন। বুড়ির নাকে ঘা, চোখে ঘা, কানে ঘা, সমস্ত শরীরে বুড়ির ঘা, কিন্তু বুড়ি এখনো মারা যায় নাই। হযরত ওমর বললেন এই বুড়ির গালের ভিতরে রুটিগুলো নরম করে দেই। যখন রুটিগুলো নরম করে বুড়ির গালের ভিতরে ঢুকানো হলো, বুড়ি তখন হাতখানা ধরে বলতেছে আবু বকর বুঝি দুনিয়ায় নাই, হযরত ওমর বুঝি ক্ষমতায় এসেছে। বুড়ি হযরত ওমর বললেন আমি তো গলা খাকারি দেই নাই, নাম পরিচয় বলি নাই, তুমি কি করে বুঝলে যে আমি ওমর ক্ষমতায় আসছি? কয় তোমার ব্যবহার আমাকে বলে দিয়েছে তুই আবু বকর না, তুমি ওমর। এবার ওমর জিজ্ঞেস করলেন আবু বকর কি ব্যবহার করতেন? হযরত ওমরের কথা শুনে বুড়ি বলতেছে রে ওমর, আমি সিবাই খেতে পারি না, তাই আমার গালের ভিতরে হযরত আবু বকর সিবাইয়ে নরম করে জিহ্বাটা গালের ভিতরে দিত, আমি চুষে চুষে খাইতাম, অবস্থায় আমার ঘুম এসে যেত, এর নাম নেতা। ইতিমধ্যে ওই রকম নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাওয়া গেছে না যায় নাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাওয়া গেছে না যায় নাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাওয়া গেছে না যায় নাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাওয়া গেছে না যায় নাই। কিন্তু দুঃখের বিষয় একদল শাহবাগীদের সহ্য সাদিক কাইমের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে এমন কায়দায় ফিট করেছে। এগুলো কারা? সাদিক কাইম আমাদের কলিজার মানিক, কথা বলেন ঠিক নেবে ঠিক। তার সঙ্গে ফটোর সঙ্গে অন্য একটা ফটোর এডিট করে দেখাইছে শিক্ষিকার সঙ্গে ছাত্রর প্রেম চলছে। এর প্রতিবাদে সাদিক কাইম বলেছে শিক্ষিকারা আমাদের মায়ের মতো, মায়েদের সঙ্গে বিয়াদবি তারা মেনে নেয়নি। অবশ্যই কয়েকজনের নামে মামলা হয়েছে, খুব তাড়াতাড়ি মামলার আসামি গ্রেপ্তার হবে, আমরা আশাবাদী। কথা বলেন আল্লাহ এর থেকে আমাদের হেফাজত করুক। কথা বলেন ঠিক নেবে ঠিক। জাকির নায়েকের কথা আমরা বলেছি। এরপর আরেকটা কথা, জামাত ধর্মীয় ফাঁসিবাদের দল, ওটা তাকে বলেছি, নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছিলেন, বিএনপির বলেছে, এখন বিএনপি ওনারা মামলা দিয়েছে, জামাত তার প্রতিবাদ করেছে। জামাত মওদুদির অনুসারী, আর ওনারা বলেছে আমরা ইসলামের অনুসারী। ও উত্তরটা আমরা দিয়েছি, আমরা মওদুদির অনুসারী নয়। আমি এই কোরআন শরীফ দিয়ে চ্যালেঞ্জ করলাম, আমি বিগত 16 বছর 17 বছর সব বক্তারা যখন মুখ বন্ধ করে বসেছিল, আমি জিহাদি মুখ বন্ধ করিনি। 20টা মামলা খেয়েছি, তার ভিতরে ধারকির মামলা অন্যতম। গোবিন্দগঞ্জে মামলা খেয়েছি, গাইবান্ধায় মামলা খেয়েছি, যশোরে মামলা খেয়েছি, সাতক্ষীরায় মামলা খেয়েছি। এতগুলো মামলা খাইছি, আমি মওদুদির ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এই মামলা খাইনি। আমরা মওদুদির ইসলাম পালন করি না, আমরা নবী মুহাম্মদের ইসলাম পালন করি। আপনারা যদি নবী মুহাম্মদের ইসলাম পালন করেন, তাহলে কি কায়দায় বলেন যে আপনারা শরিয়া ভিত্তিক আইন মানেন না? কথা আপনারা কেন বলেন? আর আমরা বলি আমরা মওদুদির কোনো মত আমরা পালন করি না। তবে হ্যাঁ, বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে মওদুদির কিছু লেখা বই চলে, তারা এই জন্য চালায় যে ওইগুলো পড়লে মানুষ সংশোধনী পাবে, সংশোধনীতে আসবে, তাই মওদুদির কিছু বই জামাত ইসলামেরা সংগঠনের ভিতরে চলে। কিন্তু মওদুদি আমাদের ফেকার ইমাম নয়। মওদুদির মৃত্যুবার্ষিকী আমরা পালন করি, মওদুদির জন্মবার্ষিকী আমরা পালন করি, মওদুদির সাওয়ালের সঙ্গে আমরা মেয়ে বেঁধেছি, মওদুদির মেয়ে আমাদের জামাতের আমির সঙ্গে বেঁধেছে, তাহলে কি করে আমরা মওদুদির ইসলাম আলাম? আমরা আল্লাহ এবং রাসূলের পথের সৈনিক। কথা বলেন ঠিক না বেঠিক?
গিয়েছিলে তখন মওদুদির দুর্গন্ধ তোমাদের বগলে লাগেনি? এবার শোনেন, ফাটাফাটি করেন না, ফাটাফাটি করলে লাভ, ক্ষতি আপনাদের। বিরাট ফাটাফাটি করেছে, তেলবাজি করেছে, ফাটিয়েও মাগুরার মনোনয়ন পেল না যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন, পাইনি। আরেকজন পাইনি হইল রুমিন ফারানা, উনিও সম্ভবত এবারের নমিনেশন পাইনি। তবে আমার বক্তব্য হইল রুমিন ফারানার দেওয়া হোক। আমি যদিও বিএনপি করি না, কিন্তু আমার পক্ষ থেকে মত হচ্ছে রুমিন ফারহানের একটা এমপি হওয়া দরকার। আল্লাহ আল্লাহ ওনাদের দলের পরে রহমত করুক, ওনারা ভালো থাক, আমরা এই কামনাই করি। আমরা কখনো আপনাদের অমঙ্গল কামনা, আমরা চাই তারেক জিয়া ফিরে আসুক। আপনারা চান কিনা জানি না, আমরা চাই তারেক জিয়া ফিরে আসুক। তারেক জিয়ার যদি ভোটাধিকার না থাকে, আমাদের সরকার ভোটাধিকার দেখ। তারেক জিয়ার জন্য বুলেট প্রুফ গাড়ি লাগবে, পিস্তল নিয়ে বডিগার্ড লাগবে, কারণ তারেক জিয়া বিরাট একজন নেতা, আগামীতে প্রধানমন্ত্রী হবে, এই জন্য অনেক কিছু দরকার। কিন্তু আমিরে জামাতের কথা শুনে বাংলাদেশ এখন ওঠে আর বসে। তার বুলেট প্রুফের গাড়ির দরকার নাই, তার পিস্তলের দরকার নেই, কারণ তার পিস্তল হলো স্বয়ং আল্লাহ। তার বুলেট প্রুফ গাড়ির প্রয়োজন নেই, কারণ তার বডিগার্ড আমার স্বয়ং আল্লাহ। আল্লাহ আল্লাহ। হাজারো জনতার সামনে আমার হাত কান ধরে যখন বলেছিল জিহাদি জিহাদি, আমি তোমার ওয়াজও মাঝে মাঝে ফলো করি, সেদিন আমি মনে হয়েছিল আমি আর এখানে নেই, আমি চতুর্থ আসমানে চলে গেছি। সত্যি একজন আল্লাহর ওলি মানুষকে আল্লাহ পাক আরো দীর্ঘ হায়াত দান করুক। সেই পথের অনুসারী আমার ফজলুর রহমান ফজলু ভাই, আমি আমার প্রিয় ভাইকে আপনাদের কাছে রেখে গেলাম। আমি আমার ভাইকে রাখিনি, আল্লাহর কোরআনকে রেখে গেলাম। আমার ভাই যদি হেরে যায়, আল্লাহর কোরআন হেরে যাবে। আপনারা কি কোরআনকে হারাবেন না জিতাবেন? কোরআনকে হারাবেন না জিতাবেন? কারা কারা কোরআনকে জিতানোর পক্ষে একটু হাত তুলে দেখাই দেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই আমার ওই মোনাজাত হবে, মোনাজাত হবে। আল্লাহ, আমার এই কোরআনওয়ালা ভাইদেরকে সঙ্গে করে নিয়ে তোমার কাছে ওয়াদা করে গেলাম, আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের পক্ষে থাকতে পারি। আগামী নির্বাচনে যেন টুপিওয়ালাদের জাতীয় সংসদে পাঠাতে পারি। আল্লাহ তুমি দয়া করে কবুল করে নাও। 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 হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেদমত করে বুঝাইছিলেন, ইসলামী নেতা হলে সব কিছু কুরবানি করতে হয়। আমরা সেই কুরবানি করার নেতা চাই। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা